কেউ কিছু বললে না? ঠিক আছে। ইনস্টাগ্রাম। ওহো, এটা দিয়ে তো অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কেউ একজন একটা কারোর জিমেল দাও না প্র্যাকটিসের জন্য, যেটা দিয়ে আমরা মানে করব, তারই একটা অ্যাকাউন্ট করি। মানে প্রত্যেকবারে আমি এত মেল আইডি করে করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারা মুশকিল। সবই আমার মেল আইডি ব্লক হয়ে গেছে। কেউ একজন দাও। ঠিক আছে। হুম। একটুখানি আমাকে চ্যাটে মেল আইডি লিখে দাও। হ্যাঁ। 90 পাসওয়ার্ড, ওকে। আচ্ছা, এইটা আমি তো জাস্ট একটা ডেমোর জন্য করছি, কিন্তু এই মেল আইডি দিয়ে তোমার প্রবলেম হবে না তো? স্বর্ণালী। ঠিক আছে, ওকে।
এটা দাও, মেলে দেখো, একটা ওটিপি গেছে। বলো বলো, মুখে বলো। এসছে। স্প্যাম ফোল্ডারে দেখো। একবার ইনবক্সে তাহলে একবার রিফ্রেশ করো। তুমি কি জিমেল থেকে ইউজ করো না এ থেকে ইউজ করো, আউটলুক? একবার ব্রাউজারের রিফ্রেশটা করো। হুম। ইনস্টাগ্রাম খুলে নিয়েছি, একটা নাম দিলাম। ঠিক হ্যাঁ। এখানে আমরা প্রোফাইলে চলে এসেছি, দেখো প্রোফাইলে এসে এখান থেকেও একটু অপটিমাইজ করে দেওয়া যায়। আবার ইনস্টাগ্রামের একটা একটা প্রবলেম আছে, ছোট ছোট জিনিস। যেমন কি এইখান থেকে তুমি ওয়েবসাইট পুট করতে পারবে না। অনলি শুধুমাত্র তুমি ফোন থেকেই লগ ইন করে তবে গিয়ে তুমি এখানে ওয়েবসাইট লিংক দিতে পারো। কেউ কিছু বললে? দেখো এখানে লেখাই আছে, এডিটিং এর লিঙ্ক অনলি অ্যাভেলেবেল অন মোবাইল, ঠিক আছে? অনলি মোবাইল থেকে এটা তুমি চেঞ্জ করতে পারবে। বাকিগুলো দেখে নিচ্ছি, দেখো এখানেও সেই আহ, একটা তোমার শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট আস যেরকম থাকে সব জায়গায়, যেটা বলেছি সেই একই জিনিস আমরা দেব। এটা লোগো, আমরা একটা লোগো নিয়ে নেবো। আর এখানে তোমার বিশেষ আর কিছু তোমার এখান থেকে করার নেই, বা বিশেষ আর কিছু এখান থেকে তোমার করতে হবে না, ঠিক আছে? এখানে শুধুমাত্র তোমার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দেওয়া যায় না, যেটা তুমি মোবাইল থেকে দিতে পারো। দেখো এইবারে এই যে আমরা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুললাম, সেটা আমার
সেম এই বিজনেসের জন্যই খুলেছি আমি, নামটা যেহেতু স্বর্ণালীর অ্যাকাউন্টে বলে আমি স্বর্ণালী দিয়েই খুললাম। কিন্তু যেটা আমাদের কোম্পানি বা আমাদের যে আমি শপ যেটা করেছি ফ্যাশন শপের জন্য, সেইটার জন্যই আমরা ইনস্টাগ্রামটা খুললাম। এইবারে আমরা কি করব, এই ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটাকে লিংক করিয়ে, সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য চলে যেতে হবে আমাদের, এখান থেকে চলে যাই। ঠিক আছে, এই যে মেটা বিজনেস সুইট, আগের দিন যেটা বললাম যে এটা এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তো চলে গেলাম মেটা বিজনেস সুইট, ক্লিক করেছি, এখানে চলে এলাম, দেখো উপরেই লেখা আছে কানেক্ট ইনস্টাগ্রাম। চলে গেলাম কানেক্ট, লগ ইন, কন্টিনিউ। আমার বিজনেস, নেক্সট, নেক্সট। এখানে তোমার ক্যাটাগরি দিয়ে দিতে হবে, আমার প্রোডাক্ট অথবা সার্ভিস সেটার, বা শপিং, রিটেল, এটা হলে আরো ভালো হবে। ডান করে দিলাম। হলো, এইখানে তোমার দিয়ে দাও তোমার মেল আইডি। ফোন নাম্বারটা আরেকবার বলো, স্বর্ণালী আরেকবার বলো। হুম। অ্যাড্রেস আমি কিছু একটা দিয়ে দিচ্ছি এখন। কি বলছে? আপনার বিজনেস ট্রাই অ্যাগেন লেটার। কেন? প্রসেসিং চলছে। দেখো ইনস্টাগ্রাম কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেল। এইবারে আমরা যে এই মেটা বিজনেস সুইট, এখান থেকে আমরা কি কি করতে পারি, কি কি এখান থেকে করা যায়, সেগুলো আমরা এখান থেকে দেখব। আচ্ছা, আমরা আগের দিন দেখেছি আমরা কিভাবে একটা পোস্ট করছি, কোনখান থেকে করছি সেটা আমরা দেখেছি, যে এখান থেকে নর্মাল যেমন পোস্ট আমরা করতে পারি, এখান থেকে আমরা এখানে যা লেখা যায় গেল, তার এগেনস্টে আমরা এখান থেকে ফটোজ বাগেরা অ্যাড করতে পারি। আর তার সাথে এই যে এইখানে ট্রিপল ডট একটা অপশন রয়েছে, এটা হলো তোমার অ্যাকশন বটন। কি অ্যাকশন বটন? সেটা হলো এই যে যখন পোস্ট হবে, আমি পোস্টের নিচে এখানে সিলেক্ট করতে পারবো যে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে মেসেজ করতে পারবে, নাকি কল করতে পারবে, নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। সেখান থেকে আমরা তোমার অ্যাকশন ট্যাবটা সিলেক্ট করতে পারি। তো আমি যা একটা দেখাই, পেস্ট, ফ্যাশন শপ কলকাতা, এরকম একটা কিছু পোস্ট করার করছি, দেখো চলে গেলাম।
অ্যাকশন বটমে যদি আমি গেট কল করি, দেখবে ওখানটা কলে চলে আসবে। ও আচ্ছা, কল তো আমার এখানে ফোন নাম্বার তো দেওয়া আছে। নেক্সট করবো, করে এই অপশনটা যেটা দেখছো, এইটা রয়েছে বুস্ট পোস্ট। বুস্ট পোস্ট কি জিনিস সেটা আমি পরে বলছি। যে আমরা যখন নর্মাল পোস্ট করব, এটাকে অন করে করব না। এটা যদি অন বাই ডিফল্ট কোনো সময় হয়ে থাকে, সেটাকে আমরা অফ করি, পোস্ট প্রথমে করে দেবো। হলো। এখানে আমাদের যে পোস্টটা করেছি সেখানে চলে আসবে। ঠিক আছে। এরপরে আমরা আরো অন্যভাবে পোস্ট করতে পারি। কিরকম ভাবে করতে পারি? এই যে মেটা বিজনেস সুইট, এখানে চলে গেলাম। এখান থেকেও আমরা পোস্ট করতে পারবো। এই যে এখানে দেখো অল টুলস রয়েছে। ঠিক আছে, এখান থেকেও আমরা পোস্ট দেখেন। দেখো এখানে অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট বা পোস্ট, এখান থেকে করতে পারি। আবার এই যে দেখো ওপরে লেখা রয়েছে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে ক্লিক করব। দেখো ক্রিয়েট পোস্ট করলে এখানে একটা অপশন আছে। এইখানে অপশনটা দেখো, পোস্ট টু। এই জিনিসটা কি? এটা হলো গিয়ে, এই যে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা করে নিলাম, তো আমরা ডিরেক্টলি ইনস্টাগ্রাম আর ফেসবুকে আলাদা আলাদা জায়গায় পোস্ট না করে, আমি যদি এখান থেকে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো পেজ যদি এখান থেকে টিক করে রাখি, তাহলে আমরা এখান থেকেই একটা যে পোস্ট করব, সেটাই ডিরেক্টলি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, দেখে একবার সেটা করে। তাহলে আমার এখানে দুটোই সিলেক্ট রয়েছে, ইনস্টাগ্রামটাও সিলেক্ট রয়েছে, ফেসবুকটাও সিলেক্ট রয়েছে। তাহলে পোস্ট করার জন্য একটা ফটো এখানে অ্যাড করে নিই। অ্যাড করে নিলাম, দেন এখানে কিছু একটা টেক্সট লিখলাম। দিলাম হ্যাশট্যাগ, অবশ্যই আমাদের দিতে হবে। হ্যাশট্যাগ গুলো কিন্তু আমাদের যেই রিলেটেড আমরা পোস্টটা করব, সেই রিলেটেড হ্যাশট্যাগে আমরা কিন্তু ইউজ করব। চলে যাও, এটা লেডিস ফ্যাশন লিখেছি, তাহলে এটা ফ্যাশন দেব। দেন ওমেন্স ওয়্যার দেব। এই রিলেটেড যে কটা আমাদের হ্যাশট্যাগ হবে, সেই কটা হ্যাশট্যাগ আমরা দেবো। লেডিস ফ্যাশন আছে, লেডিস ওয়্যার, লেডিস ওয়্যার আছে দেখো। হ্যাঁ, তবে আরেকটা জিনিস বলবো, কখনোই হ্যাশট্যাগ এমন নয় যে আমরা একসাথে 20-25টা হ্যাশট্যাগ ইউজ করব। কখনোই সেটা করার দরকার নেই। ম্যাক্সিমাম 10টা হ্যাশট্যাগ ম্যাক্স। এর বেশি এমন নয় যে হিউজ কিছু হ্যাশট্যাগ ইউজ আমরা করব, দরকার নেই, একদম না। ঠিক আছে। আচ্ছা, গেল। এইবারে এখান থেকে দেখো তুমি, এখানে তোমার ওই যেটা আমরা এখানে পোস্ট করার সময় দেখছিলাম, কল নাও অপশন যেটা, সেইটা আমরা এখানেও এখান থেকে এই যে, সেটা আমরা এখান থেকে পাবো। অ্যাড লোকেশন নাকি মেসেজ করবে নাকি হোয়াটসঅ্যাপ করবে। এইবারে এইখানে দেখবে কল অপশনটা থাকবে না। তার কারণ হচ্ছে, যখনই আমরা ইনস্টাগ্রামে একসাথে পোস্টটা দুটো জায়গায় করছি, ইনস্টাগ্রামে কখনো ডিরেক্টলি ওই কল অপশন থাকে না। তাই জন্য আমরা এখান থেকে অ্যাকশন বটমে কিন্তু কল অপশনটা পাবো। আমরা হোয়াটসঅ্যাপটা দিয়ে দিলাম, কিন্তু হোয়াটসঅ্যাপ আমরা করতে পারবো না। তার কারণ আগের দিন যেটা বললাম, যে হোয়াটসঅ্যাপ কারোর একটা ফোন নাম্বার দিয়ে তো করতে হবে, তো আমার ফোন নাম্বার তো আর হবে না। আর যেহেতু ডেমো পেজ, তোমাদের অন্য কারোর ফোন নাম্বার এখানে আমি দিচ্ছি। যাই হোক, অ্যাকশন কল অ্যাকশন বটনটা এখান থেকে তোমরা
আমি আপাতত হোয়াটসঅ্যাপ এই মেসেঞ্জারের মেসেজ অপশনটা দিয়ে রাখি। দেখো এখানে তোমার প্রিভিউ দেখাবে। ঠিক এইভাবে আমার পোস্টটা লোকের কাছে, মানে আফটার পোস্ট ঠিক এইভাবে তোমরা দেখতে পাবে। নিচে চলে আসি। এইখানে দেখো একটা অপশন রয়েছে, শিডিউলিং অপশন। এটাকে যদি আমি অন করি, তুমি এখান থেকে শিডিউল করে রাখতে পারবে যে আজকে বা কালকে বা পরশু বা তার পরের দিন কোন, যে কোনো দিনের কোন সময়ে তুমি পোস্টটা করতে চাইছো। আমি যদি এখানে চাই যে 3 তারিখে সকালে 10টার সময় আমি পোস্টটা করব, তাহলে এখানে 10টা লিখে দিলাম। ইনস্টাগ্রামেও 3 তারিখে করব, নাকি আমি এটা চাইলে আমি করলাম ইনস্টাগ্রামে আমার 2 তারিখে হবে। ঠিক আছে, 2 তারিখে রাত 10টায় হবে। তো সেরকম যদি করতে চাই, তাহলে এখান থেকে এইভাবে তুমি শিডিউল বানিয়ে রাখতে পারবে। সেটা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু এইখানে যখন আমি পোস্ট করছি, সেখানে কিন্তু তোমার এই শিডিউল টাইম বা এরকম শিডিউলিং করতে পারবে না। ঠিক আছে, যেমন কোন কোন সময় শিডিউলটা কাজে লাগে, যেমন ধরো আমাদের যেমন হয়, ধরো ক্লায়েন্টদের এই যে ধরো অকেশনের ডেট গুলোতে সবার একটা করে পোস্ট যা পোস্ট করতে হয়। ঠিক আছে, তো আমরা কি করি, এমন তো হয় না, এবার ধরো 20টা প্রোফাইল আছে একসাথে, তো সেই দিনকে ওইভাবে পোস্ট করা মুশকিল। ধরো এমন হলো যে ধরো 15ই আগস্ট, 15 বা সামনে পয়লা বৈশাখ, সবার অ্যাকাউন্টে যে পোস্ট যাবে, হ্যাঁ, বিশেষত যারা কলকাতার কোম্পানিগুলো রয়েছে। এবার ধরো পয়লা বৈশাখের আগের দিন ধরো পড়ে গেল শনি রবিবারের মধ্যে কোনো একটা দিন পড়লো, তাহলে সেদিনকে অফিস বন্ধ থাকবে, সেদিনকে তাহলে পোস্ট করতে পারবে না। তো তখন কি হয়, আমরা উইকডেজে পোস্টার গুলোকে বানিয়ে এরকম ভাবে শিডিউল করে রেখে দিলাম যে ধরো 15 তারিখ পয়লা বৈশাখ, 15 তারিখ সকাল 7টা কি সকাল 6টা নাগাদ পোস্ট গুলো অটোমেটিক্যালি যে কজনের প্রোফাইলে মানে পেজে গিয়ে আমরা এরকম শিডিউল করে রাখবো, সবার সেখানে পোস্ট অটোমেটিক হয়ে যাবে। তো এইরকম সময় আমাদের শিডিউল পোস্ট গুলো কাজে লাগে। ধরো এরকম পুজোর সময় ধরো অফিস বন্ধ, কিন্তু কলকাতায় যে কজন কোম্পানি যেগুলো রয়েছে, সেগুলোতে ধরো তাদের প্রত্যেকটা দিনের একটা করে পুজোর যে পোস্ট যায়, আহ শুভ ষষ্ঠী, শুভ সপ্তমী, হ্যানা ত্যানা, এইগুলো আমরা আম, আগে থেকে ডেট ওয়াইজ ওইভাবে শিডিউল আমরা করে রাখি। তাহলে কি হলো, পুজোর সময় তার অফিস খোলেন, কিন্তু এমন তো নয়, আমাকে তো পেজে তো সবার পোস্ট গুলো তো করে রাখতে হবে, বা পোস্ট তো করতেই হবে। ঠিক, তো সেই সময় এই শিডিউলের অপশনটা তোমার কাজে লাগবে। এছাড়া এমন হয় যে ধরো আহ, এই সময় ফাঁকা আছে, ঠিক আছে, অন্য কাজ একটু কম আছে, একটা আহ, একটা সপ্তাহের পুরো একটা পোস্ট, ধরো সপ্তাহে 2টো করে পোস্ট যাবে, ধরো কি 3টে করে পোস্ট যাবে, সেরকম একটা সপ্তাহে টাইম নিয়ে শিডিউল করে রেখে দেওয়া হলো, ওটা অটোমেটিক পোস্ট হওয়া শুরু হবে, বা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। তো সেই কারণে আমাদের এখানে এই শিডিউল যে পোস্ট, এই অপশনটা এই রকম কারণে তোমাদের কাজে লাগবে, বা সেইভাবে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আচ্ছা, নিচে দেখো এখানে শেয়ার টু ইয়োর স্টোরি। এখানে এটা যদি তুমি অন করে দাও, ডিরেক্টলি তোমার এই স্টোরি লাইনে ডিরেক্টলি চলে আসবে। তো সেটা এখান থেকে যখন আমরা পোস্ট করছিলাম, এখানে কিন্তু আমরা এই রকম কোনো অপশন পাইনি। তার মানে বুঝতে পারছো, এখানে এইখান থেকে পোস্ট করা আর এখানে মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করা কতগুলো আমরা অ্যাডভান্টেজ অপশন পাচ্ছি। ঠিক, তো এটা যদি আমরা অন করে দিই, তাহলে ডিরেক্টলি চলে আসবে তোমার এইখানে, ডিরেক্টলি তোমার স্টোরিতে চলে আসবে, আমাকে আর আলাদা করে স্টোরি হিসেবে আর অ্যাড করতে হবে না। ঠিক হ্যাঁ, আচ্ছা, হয়ে গেল। এটাকে ধরো আমি অন রাখলাম এখন। এইবারে নিচে দেখো সেই ওই জিনিসটি আবার দেখাচ্ছে, বুস্ট। এই বুস্ট কি জিনিস সেটা আমি আসছি পরে, সেটা দেখাচ্ছি। এইবার আমি করে দিলাম পাবলিশ। পাবলিশ হচ্ছে। চলো ডান করলাম।
দেখি এখানে পোস্ট হয়েছে, এইটাকে আমরা পোস্ট করলাম এখন। এইবারে চলে যাব দেখি ইনস্টাগ্রাম। দেখো অটোমেটিক্যালি আমার ইনস্টাগ্রামে একটা পোস্ট হয়ে গেল। ঠিক আছে, আমাকে আর আলাদা করে পোস্ট করতে হলো না ইনস্টাগ্রামের পোস্ট। তোমার কি বলে, তাহলে আমাকে আর আলাদাভাবে এখান থেকে আর পোস্ট করতে হলো না। আর এখান থেকে যদি আমাকে পোস্ট করতে হয় ইনস্টাগ্রামই শুধু আলাদা করে, তাহলে আমাকে চলে যেতে হবে। দেখো এখানে ড্যাশবোর্ডের ক্রিয়েট আছে, ক্রিয়েট, দেন পোস্ট, দেন সিলেক্ট, কম্পিউটার থেকে সিলেক্ট করে নিলাম, একটা ছবি নিয়ে নিলাম। ছবিটাকে আমরা এখান থেকে নেক্সট করলাম, করে এখান থেকে কিছু ফিল্টারেশন করা যায়, যেটা মনে হবে সেরকম আমরা দিতে পারি। কিছু কালার এফেক্টের, ঠিক আছে, এরকম একটা কিছু ফিল্টার দিলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে তুমি লিখতে পারবে, হয়ে গেল। এখানে তুমি হ্যাশট্যাগ ইউজ করে করো। মোটামুটি 10টার মতো তুমি এখানে ধরো ইউজ করলে, ঠিক আছে, খুব বেশি হাবিজাবি হ্যাশট্যাগ ইউজ করার দরকার। দেখো এখানে একটা অপশন আছে, লোকেশন। লোকেশন আমাদের কলকাতার লোকেশন, আমরা কলকাতা, দেখো এখান থেকে লোকেশন তুমি পেয়ে যাবে। হয়ে গেল। অ্যাক্সেসিবিলিটি জায়গাটা দেখো, এই জায়গাটা কি জিনিস আছে, এইখানে তুমি এখানে একটা অল্ট টেক্সট দিতে পারবে। এই অল্ট টেক্সট, এই শব্দটা আমরা কোথায় দেখেছি কেউ কি বলতে পারবে? কারোর কি মনে আছে? হুম, মনে আছে কারো? কারোর মনে নেই? বাহ, খুব ভালো। কি আবার? জয়ন্ত, সৌমিক, অস্মিতা, কারোর মনে নেই? হ্যাঁ, অবশ্যই অল্টারনেটিভ টেক্সট। যখন আমরা, ইয়েস ইয়েস, যখন আমরা ওয়েবসাইটের ইমেজ গুলোকে আমরা আহ, তোমার করেছি, আহ, কি বলে, অপটিমাইজ করেছি, সেখানে আমরা দেখেছি ইমেজের ওখানে যে আমরা কিওয়ার্ডস দিয়েছি, সেখানে আমরা দেখেছি অল টেক্সটের জায়গাটা থাকে। তো এখানেও এই জিনিসটা রয়েছে, ঠিক আছে। এখানেও আমরা কিন্তু কিওয়ার্ডস ইউজ করতে পারবো। দেখো, এইটা ধর একটা কিওয়ার্ডস ইউজ করেছি, এইটাকেই আমি এখানে ইউজ করব, দিয়ে আমরা দেন এটাকে পোস্ট করব। তাহলে এটা কি হলো, আমরা যেমন এখান থেকেও আহ কি বলে, পোস্ট করতে পারলাম ডিরেক্টলি ইনস্টাগ্রামে, সেখানে কিন্তু আমরা এই অল্ট টেক্সট বা কিওয়ার্ডস দেওয়ার জায়গাটা কিন্তু পাইনি। আমরা পোস্ট নর্মাল করে ফেলতে পেরেছি, কিন্তু এখান থেকে যখন করলাম ইন্ডিভিজুয়ালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে, সেখানে আমরা কিন্তু কিওয়ার্ড ইউজ করে পোস্ট করতে পারলাম। তো আমরা তাই জন্য কি করি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফেসবুকে আলাদা পোস্ট করি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলাদা গিয়ে পোস্ট করি। তার কারণ হচ্ছে আমরা কিওয়ার্ড গুলোকে ইউজ করতে পারবো, আমাদের তো গোল, মেন গোল ওটাই, তাই না?
তো কিভাবে সার্চে, যেভাবে হোক আমাকে সার্চে আনতে হয়, যত রকম ভাবে যত রকম প্ল্যাটফর্ম থেকে হোক আমাকে কিওয়ার্ডস সামনের দিকে আনতেই হবে। তো সেই কারণে আমরা পোস্টগুলো এই তোমার কিছু অকেশনালি এই পোস্টগুলো ছাড়া আমরা কিন্তু বেশিরভাগটাই তোমার ইন্ডিভিজুয়ালি কিন্তু পোস্ট করে থাকি এই কারণে। ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা মজার জিনিস দেখো, এই যে ফেসবুক ইউজ হচ্ছে, এখানেও যে আমরা পোস্ট করছি, ঠিক আছে, এই আমরা এখানে যখন ছবি, আচ্ছা নতুন একটা দেখে, অসুবিধা নেই, আর একটা পোস্ট করতে যাচ্ছি ধর, পেস্ট, এই একটা পোস্ট আমি করছি, ঠিক আছে। একটা ছবি নিলাম, ছবি, আচ্ছা যে কোনো একটা ছবি নিয়ে চলো। এই যে একটা ধরো ছবি নিলাম, ঠিক আছে, ধরো আরো একটা ছবি নিলাম, ঠিক আছে, দুটোই ছবি নিলাম, নিয়ে এইখানে যখন ছবি অ্যাড করছি না, আমরা দেখো এইখানে আছে একটা এডিট, এইখানে আমরা চলে যাব এডিট, এই যে এখানে ক্যাপশন দেখছো, এই ক্যাপশনেও কিন্তু আমরা কিওয়ার্ডস গুলোকে ইউজ করে রাখবো। বেস্ট, স্টাইলিশ, স্টাইলিশ শপ, বা স্টাইলিশ, হ্যাঁ স্টাইলিশ শপ কলকাতা, এরকম একটা দিয়ে দিলাম, আবার একটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা এখানে ডান করলাম, এখান থেকে কোন একটা নিয়ে নিলাম, অ্যাকশন ট্যাব দিয়ে এরপরে নেক্সট করলাম, করে পোস্ট করলাম। তাহলে কি দেখলাম, এই যে আমরা যখন পোস্ট গুলো করছি, আমরা কিন্তু এই যে ইমেজেস গুলো এখানেও আমরা যেমন কিওয়ার্ডস বেস করে লিখে পোস্ট করছি বা করব, ঠিক তেমনি যখন ইমেজ গুলো ইউজ করছি, ইমেজ গুলোতেও কিন্তু আমরা কিওয়ার্ড গুলোকে ইউজ করে করে আমরা কিন্তু পুশ করে রাখছি আমার কিওয়ার্ডস গুলো। কি হয়ে যাচ্ছে? নর্মাল পোস্ট আর আমাদের এসইও রিলেটেড পোস্ট কিভাবে আমাদের করতে হয় বা করি আমরা। এই যে ধরো কোনো কিওয়ার্ডস কিছু দিয়ে সার্চ করব, এই যে এখানে আমি কিওয়ার্ডস এর এই যে আমি পেয়ে গেলাম মাস্টার ইভেন্টস, এটা আমরা কাজ করি, এই যে এখানে পাচ্ছি মানে এই কিওয়ার্ডস গুলোকে আমরা কোনো না কোনো ভাবে ইউজ করে রেখেছি, ঠিক আছে। তবে গিয়েই আমরা ওই রকম কিছু দিয়ে কেউ যদি সার্চ করতে চাইছে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের পেজটা কিন্তু সামনের দিকে আসবে, এতে কিন্তু অর্গানিক লিডস অনেকটা পাওয়া যায়। মানে এই সিজনে, এই মাস্টার ইভেন্টস এই সিজনে প্রায়
ওয়েব, তোমার এই ডিজিটাল মার্কেটিং থ্রুতে এই শীতের সময়টা নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি, এই 4 মাসে, শুধু এই 4 মাসের, আমি লাস্ট 4 মাসের কথাই বলছি, এই সিজনে প্রায় ওরা কাজ পেয়েছে শুধু এইখান থেকে 4 মাসে প্রায় 20 লক্ষ টাকা। ঠিক আছে? তো ওরা কিন্তু কিন্তু এখানে অ্যাড কিন্তু চলে না, যা আছে সব পুরোটাই কিন্তু অর্গানিক হিসাবে কাজ করে। ঠিক আছে? তো এইভাবে আমরা কিওয়ার্ড গুলোকে ইউজ করে করে আমরা কিন্তু পোস্ট গুলো করবো। ঠিক? দেখো, একটা পেজ বানানো এমন কোনো কিছু ব্যাপার না। সেই পেজটাকে মেনটেন কিভাবে করতে হবে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে আমরা পেজগুলোকে কিভাবে মেনটেন করব তার একটা স্ট্র্যাটেজি হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেই স্ট্র্যাটেজিটা আমাদেরকে জানতে হবে। আমাদের যেই ধরনের বিজনেস, সেই ধরনের বিজনেসের মতো করে প্রত্যেকটা প্রোফাইলের আলাদা আলাদা করে আমাদের স্ট্র্যাটেজি থাকবে, যে এই প্রোফাইলটার জন্য আমাকে এইভাবে পোস্ট করতে হবে। সেটা কিরকম, সেগুলো নিয়ে মেন আমাদের আলোচনা করার দরকার, বা সেগুলোই আমাদের কিন্তু জানতে হবে। একটা পোস্ট করা বা সেই পোস্টটার একটা পেজ বানিয়ে পোস্ট করে গেলাম সেটা কিন্তু খুব বড় কথা কিছু না। সে যে কেউ করতে পারে, যে কেউ ইউটিউব দেখে আরামসে করে নিতে পারে। সেটা কিন্তু শুধু করলে হবে না। আচ্ছা, যেমন ধরো, এই ধরো এটা একটা ফ্যাশন শপের একটা প্রোফাইল। ঠিক আছে? এই আমার ভয়েস শোনা যাচ্ছে তো? খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেগুলো মাথায় রাখতে হবে। কেউ একজন বলো, ভয়েস শোনা যাচ্ছে তো? ওকে। যখন তোমার হাতে এরকম কোনো প্রোফাইল আসলো, ধরো এই ফ্যাশন রিলেটেড প্রোফাইল আসলো। ঠিক আছে? এই ফ্যাশন রিলেটেড প্রোফাইল প্রথমত তোমাকে জানতে হবে, এটা যদি শুধুমাত্র অনলাইন স্টোর হয়, সেক্ষেত্রে আমার কিন্তু গুগল ম্যাপ প্রোফাইলে প্রমোশন খুব বেশি কাজে লাগবে না। ঠিক, হ্যাঁ। আমার কাজে লাগবে এর ওয়েবসাইট প্রমোশন, আর সোশ্যাল মিডিয়ায় যদি ফ্যাশন শপের টাইপের হয়, অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে, আর ওয়েবসাইট, এই তিনটে প্রোফাইল, আর ইউটিউব, এই 4টে প্ল্যাটফর্ম আমার কাজে লাগবে এই বিজনেসকে প্রমোশন করার জন্য বা সেখান থেকে ট্রাফিক আনার জন্য। ঠিক, হ্যাঁ। যদি সেটা তোমার রিটেলের দোকানও থাকে, অনলাইনও আছে, ঠিক আছে, যদি তার সাথে যদি আমার কোনো শপ থাকে, তাহলে যেমন তোমার 4টে প্ল্যাটফর্ম বললাম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ওয়েবসাইট, তার সাথে সাথে তখন চলে আসবে গুগল ম্যাপের প্রমোশন, যদি আমার অনলাইনও আছে আর যদি আমার দোকানও আছে। ঠিক আছে? আচ্ছা, শুধু আমার যদি শপ বা শুধু যদি দোকান থাকে, তাহলেও সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা খুব বেশি ম্যাটার বা ফ্যাক্টর করবে না। সেক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর তোমার গুগল ম্যাপ, সেক্ষেত্রে আমার ওই 4টে প্ল্যাটফর্ম কাজে লাগবে, যদি আমার শুধুমাত্র রিটেল শপ থাকে বা শুধুমাত্র দোকান থাকে। ঠিক আছে? যদি এটা ধরো বললাম শুধু দোকান, এবারে যদি আমি ম্যানুফ্যাকচারার হই, তাহলে সব থেকে আমার পোটেনশিয়াল প্ল্যাটফর্ম হবে গুগল ম্যাপ বা গুগল বিজনেস প্রোফাইল। ঠিক আছে? তার সাথে দেখো, ওয়েবসাইট সবারই থাকার প্রয়োজন আছে, সেটা কোনো বড় কথা না। ঠিক আছে? কারণ এখন ওয়েবসাইট মানে হচ্ছে একটা লাইক ভিজিটিং কার্ডের মতো হয়ে গেছে। যাদের অনলাইন কেনা বেচা না হয়, তাদের লাইক একটা হয়ে গেছে ভিজিটিং কার্ড। ঠিক আছে? যেমন আগে কেন, মানে যদি ফিজিক্যালি যেতে হয়, গিয়ে একটা কার্ড দেওয়া হয়, তো ঠিক সেরকম আমরা ওইটা ভিজিটিং কার্ড হিসেবে, স্যার দিস ইজ আওয়ার ওয়েবসাইট, ইউ ক্যান চেক ফ্রম আওয়ার সার্ভিস অর প্রোডাক্টস ফ্রম হিয়ার, বলে আমরা একটা হোয়াটসঅ্যাপ বা মেলে পাঠালাম,
তো লাইক একটা ভিজিটিং, তো সেটা আমার ওয়েবসাইট থাকলো কি না থাকলো সেটা তো আছেই। তো যদি এটা ম্যানুফ্যাকচার হয়, তুমি যদি শাড়ি তৈরি করো, তোমার ম্যানুফ্যাকচারের যদি তোমার এরকম প্রোফাইল ধরো তোমার কাছে কাজে আসলো, তখন তোমার কিন্তু মেনলি ফোকাস বা যেখান থেকে বেশি তুমি ট্রাফিক পাবে সেটা হলো গুগল বিজনেস প্রোফাইল থেকে। ঠিক আছে, মানে গুগল ম্যাপ থেকে। তার সাথে তোমার আনুষঙ্গিক তোমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আছেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওয়েবসাইট থাকবে। তো মেন ফোকাস তোমাকে তখন করতে হচ্ছে গুগল প্রোফাইল এবং সোশ্যাল মিডিয়ায় যেমন আছে থাকবে। আচ্ছা, এরপরে ধরো তোমার সেটা যদি ইন্টেরিয়ারের কিছু হয়, ইন্টেরিয়ারে কিছু হলে সেটাও কিন্তু তোমার যদি অবশ্যই তোমার এটা ওয়েবসাইট ওর কিন্তু সেরকম অর্থে কাজে লাগবে। যদি সেখানে ওরা প্রোডাক্ট কিছু অনলাইনে বিক্রি বাট্টা যদি না করে থাকে, শুধু তাহলে কিন্তু ওয়েবসাইটে খুব বেশি প্রমোশনের দরকার পড়ে না। সেক্ষেত্রে তোমার সোশ্যাল মিডিয়া এবং তোমার গুগল বিজনেস, সেখানে তোমার ওই ইন্টেরিয়ারের কাজ হয়েছে, হ্যাঁ, সেখানে ছবি থাকলো, ভিডিও থাকলো, সেখানে কাস্টমারের ফিডব্যাক থাকলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেন তোমার যা যা ভিডিও, কাজের ভিডিও থাকবে, সেই সমস্ত জিনিসপত্রগুলো সে ধরো ইন্টেরিয়ারের জন্য তোমার যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার যদি সেটা হোটেল, যদি তোমার সেটা হোটেল হয়, হোটেলের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম ওয়েবসাইট আর গুগল বিজনেস প্রোফাইলের উপরেই তোমার কিন্তু প্রমোশনটা বেশি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ফেসবুকে টুকটাক তোমার থাকবে প্রোফাইল মানে রাখার জন্য, কিন্তু তোমার ফেসবুক বা এ থেকে মানে তোমার যদি সিঙ্গেল হোটেল থাকে, ঠিক আছে, খুব বেশি সোশ্যাল মিডিয়া থেকে ওইভাবে হয় না, খুব কম হয় তোমার। সেক্ষেত্রে ওয়েবসাইট আর গুগল বিজনেসের ওপরেই তোমার সেটা কিন্তু তোমার বিজনেস কিন্তু দাঁড়িয়ে থাকে। তোমার যদি ট্রাভেল এজেন্সি তুমি ধরো কিছু প্রোফাইল পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমার চলে আসবে গুগল প্রোফাইল, সেখানে ভিডিওস মানে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম তোমার কাজে লাগবে। আর ট্রাভেলে কিন্তু তোমার ইনস্টাগ্রামের খুব বেশি কাজ নেই, বা ইনস্টাগ্রামের কিন্তু তোমার খুব বেশি পোটেনশিয়াল প্ল্যাটফর্ম নয়। ফেসবুক, ইউটিউব, গুগল প্রোফাইল আর ওয়েবসাইট, ঠিক আছে, এইগুলো তোমার কাজে লাগবে। তো প্রথমে তোমাকে আগে দেখে নিতে হবে ভাই আমার কাছে কি ধরনের বা কি হ্যাঁ, কি ক্যাটাগরি বিজনেস তোমার কাছে আসছে। সেই হিসেবে তোমাকে আগে ভাবতে হবে যে একে আমি কোথা থেকে কাস্টমার পেতে পারি। তো এই ধরনের কিছু ক্যাটাগরি যেগুলো বললাম, এবার ধরো তোমার এ আছে, কোচিং সেন্টার থাকতে পারে। কোচিং সেন্টার যদি হয়, তাহলে অবশ্যই তোমার সেটা ইনস্টাগ্রাম কখনোই একদমই কাজে লাগবে না, তোমার ফেসবুক কাজে লাগবে। কোচিং এর ইউটিউব খুব একটা লাগে না, যদি তুমি অনলাইন মানে ক্লাসের অ্যাপ্রোচ না করো, তাহলে ইউটিউব খুব বেশি কাজে লাগে না, ঠিক আছে। ওয়েবসাইটটা কাজে লাগবে। আর তোমার যদি সেটা ফিজিক্যালি কোচিং মানে অফলাইন সেন্টার যদি হয়, তাহলে অবশ্যই গুগল বিজনেস প্রোফাইল কাজে লাগবে। আর ইউটিউব এই ফেসবুক হচ্ছে একদম আহ, প্রধান জায়গা যেখান থেকে তুমি তাদেরকে কাস্টমার এনে দিতে পারো। তাহলে তিনটে হলো, ওয়েবসাইট, যদি সেটা ফিজিক্যালি মানে অফলাইন কোর্স সেন্টার হয় তাহলে গুগল ম্যাপ আর ফেসবুক। আর যদি অনলাইন হয় তাহলে সেক্ষেত্রে তোমার ফেসবুক আর ওয়েবসাইট হচ্ছে তোমার পোটেনশিয়াল প্ল্যাটফর্ম অনলাইন কোচিং সেন্টার, ঠিক হ্যাঁ। আচ্ছা, এবার ধরো যদি ডক্টর, যদি ডক্টর হয়, ডক্টরের তো ফেসবুকের বা ইনস্টাগ্রামের প্রোফাইলের কোনো জায়গাই নেই, কোনো আহ, একদমই কিছু কাজে লাগবে না ওষুধ। তোমাকে সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের ওপর জোর দিতে হবে। আর গুগল মাই বিজনেসটা হচ্ছে ওর প্রধান জায়গা, যেখান থেকে তোমাকে ডক্টরের জন্য তোমাকে করতে হবে, এর পোটেনশিয়াল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে হবে। কি ক্লিয়ার বোঝা গেল কিরকম মোটামুটি? এই উদাহরণগুলো দেখো, এইগুলো তো একদিনে দুদিনে শুনে
হবে না। শুধু এগুলো একটু মাথায় রাখতে হবে, যখন প্র্যাকটিক্যালি তোমার কাছে কাজ আসবে তখন তোমাকে সেগুলো ভাই ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক। তো মোটামুটি আমি একটা মোরাললেস যত এতদিনের যা দেখে এসেছি সেইগুলো শেয়ার করছি, গল্পের মতো শুনে শুনে মনে রাখতে হবে। এগুলো না তুমি লিখে মনে রাখতে পারবে বা লিখে রেখে শিখতে পারবে, না তুমি কিছু করতে মানে ওই রকম কোনো ব্যাপার নেই যে কোনো পুঁথিগত ব্যাপার আছে। রাইট। আচ্ছা, এইবারে ধরো প্রত্যেকটা এবারে কিভাবে আমরা পোস্ট গুলোকে করবো বা কিভাবে পোস্ট গুলোকে সাজিয়ে সাজিয়ে করতে হয় সেগুলো একটুখানি দেখি। ধরো ইভেন্ট ক্যাটারিং, এই ইভেন্ট ক্যাটারিং তোমার কাছে এইগুলো সব কিন্তু তোমার ফ্যান্টাসি জিনিসপত্র, ঠিক আছে? ইভেন্টস ফিভেন্টস আনা তেনা। তো এইগুলো তোমাকে দেখানোর জিনিস তোমাকে বেশি করতে হবে। এবার তোমাকে দেখানোর জিনিস যদি বেশি করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামও কিন্তু অতটা এই ক্যাটারিং এর জন্য বা ইভেন্টস এর জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু অতটা তোমার পোটেন্সিয়াল প্ল্যাটফর্ম নয়। এর ক্ষেত্রে তোমার থাকবে গুগল বিজনেস প্রোফাইল আর ফেসবুক আর ইউটিউব। এই তিনটে প্রোফাইল প্ল্যাটফর্মে তোমাকে কিন্তু খেলতে হবে। ঠিক আছে, যদি এই ধরনের তোমার কাছে যদি ধরো কাজ আসে, কারণ লোকে তোমাকে দেখবে যে কি ধরনের এরা কাজ করে, কি ধরনের এদের ডেকোরেশন হয়, কি ধরনের এরা কাজ করছে, সেইগুলো তোমাকে লোকের কাছে তুলে ধরতে হবে। ঠিক আছে, যেমন এই যে ভিডিও দিয়ে দিয়ে, ঠিক আছে, সেখানে এবার যখন আমরা পোস্ট গুলো করি, কিছু ধরো নর্মাল পোস্টার থাকে, কিছু আহ উম, যে কাজ হচ্ছে সেই কাজের রিলেটেড কিছু ছবি থাকে। আচ্ছা, কিছু ভিডিও থাকে। কখনো কখনো আমরা পেজের ইন্টারাকশন বাড়ানোর জন্য কিছু মিমসও আমরা ইউজ করি। ঠিক আছে, এই ধরো এই যে কাজ হচ্ছে সেইগুলোর আমরা ভিডিও এখানে তোমাকে ছাড়তে হবে। ঠিক আছে, সেই ভিডিওগুলোকে দেখাতে হবে যে হ্যাঁ এখানে কাজ হয়েছে বা কাজ হচ্ছে। ঠিক আছে, আরো যারা দেখবে বড় বড় আরো ক্যাটারিং সার্ভিস যারা রয়েছে, যাদের একদম ডেডিকেটেড এই ইনহাউস টিম রয়েছে, তারা কি করে, তারা লাইভ শো করায়, লাইভ দেখায়। ঠিক আছে, সেইগুলো এই ফ্যান্টাসি টাইপের জিনিসপত্রে তোমার এই রকম ভাবে তোমার কাজে লাগবে। ঠিক আছে, যেমন ধরো আমরা এখানে কিছু আহ আগে কিছু মিমসও আমরা ইউজ করেছি বা মিমসও আমরা বানিয়েছি বা দেখেছি বা করেছি। ঠিক আছে, যেমন দেখো স্লোগান ভিডিও আছে, দেখো কাজের এমনি ছবি রয়েছে। ঠিক আছে, দেখো কিছু কিছু ভিডিও বানানো হয়েছে। দেখো এগুলোর রিচ দেখো, এগুলো কিন্তু অর্গ্যানিক রিচ। হ্যাঁ, এখানে কিন্তু কোনো এর একে পয়সা দিয়ে কিন্তু একে বুস্ট করানো হয়নি। যদি বুস্ট করানো হতো তাহলে এখানে তুমি দেখতে পেতে বুস্ট এগেইন বলে। ঠিক আছে, এগুলো কিন্তু অর্গ্যানিক রিচ, 20,000 রিচ অর্গ্যানিক, এগুলো কিন্তু কম নয়। ঠিক। তো কিভাবে রিচ আনতে হবে দেখো, যেমন এই দেখো একটা মিম দেখো। ঠিক আছে, তো কিছু সময় এরকম মিম দিয়েও আমরা কি করি,
পেজের ইন্টারাকশন বাড়ায়, ঠিক আছে, যাতে পেজের আহ লোক, সেখানে ইউজার কিছু দেখে, লোক পেজটাকে দেখে, ঠিক আছে। ধরো এই একটা মিম দেওয়া হয়েছিল। ঠিক আছে? সেগুলোকে আমাদের, দেখো কিরকম কিরকম গেছে, দেখো ধরো এখানে কিছু কাজের দু তিনটে করে ছবি, সেখানে কিছু লেখা রয়েছে, ঠিক আছে। দেখো আহ দিয়ে এগুলো কিন্তু দেখো বাংলায় দেওয়া হয়েছে। এবারে এই বাংলায় দেওয়া আর ইংরাজিতে লেখা, সেটাও আমাদের কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে পড়বে। ধরো এটা তো একটা কলকাতা হাওড়ার মধ্যে, যেহেতু এটার একটা ক্যাটারিং সার্ভিস, সেটা মোটামুটি সব ধরনের লোকের কাছেই গিয়েই পৌঁছাবে, বা সব ধরনের লোকেরই কিন্তু দরকার। তো বাংলায় যেমন এটা যেমন খুব ভালো এর ভিউজ বা রিচ পাওয়া গেছে, ঠিক আছে, বা পাওয়া যাবে, সেই কারণে দেখো এই পোস্ট, এখানে কিছু পোস্ট বাংলাতে করা হয়েছে, ঠিক আছে। তো এটা যদি তোমার জামা কাপড়ের জন্য বা কোনো অনলাইন ফ্যাশন শপ হয়, সেখানে কিন্তু দুম করে তুমি বাংলায় পোস্ট করতে পারবে না, যেহেতু তোমার অনলাইনে প্যান ইন্ডিয়া বলো বা যাই বলো, যদি আমি সেখানে মার্কেটিং করতে যাই, সেখানে আমি কিন্তু বাংলায় করতে পারবো না, রাইট? তো সেইগুলো আমাদের স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু রাখতে হয়েছে। দেখো এর রিচও কিন্তু দু 4 হাজার 5 হাজার, অর্গানিক দেখো এটা যেমন 13 হাজার। এগুলো কিন্তু অর্গানিক রিচ। অর্গানিক রিচ এরকম দুম করেই পোস্ট করে দিলে শুধু কিন্তু হয় না, ঠিক আছে। আচ্ছা, এই দেখো এই একটা মিম দেওয়া হয়েছিল। ঠিক আছে। দেখো কিছু এমনি নর্মাল পোস্ট করা হয়েছে, কিছু ছোট ছোট ভিডিও রিল হিসেবে দেওয়া হয়েছে, কিছু কিছু ভিডিও দেওয়া হয়েছে। হ্যাঁ, ভিডিও, এমনি পোস্টার, তার সাথে দেখো কাজের ছবিগুলোকে একসাথে দিয়ে সেরম ভাবে পোস্ট, আবার একটা ছোট রিল, মধ্যিখানে কিছু মিম টিম দেওয়া হয়েছে, আবার সিঙ্গেল ছবি দিয়ে পোস্ট। মানে এইগুলো বোঝানো হচ্ছে যে এই এই জায়গায় কাজগুলো হয়েছে, তার লাইভ ছবিগুলো আমরা পোস্ট করছি, বা তার লাইভ ভিডিওগুলো আমরা দিচ্ছি, ঠিক। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিজনেস ওয়াইজ আমাদের কিন্তু দেখে নিতে হবে যে কি ধরনের বিজনেস, আর সেখানে কি ধরনের পোস্ট আমাদের যাবে, ঠিক। হ্যাঁ, যদি ধরো এই ফ্যাশনের জন্য আমরা যদি করি, তাহলে এইটার কি ধরনের হতে পারে, এর স্ট্র্যাটেজি কি ধরনের হতে পারে? এর স্ট্র্যাটেজি ধরো আমার এখানে যেমন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের, ঠিক আছে, সেই ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ছবি দিয়ে দিয়ে কিন্তু তোমাকে পোস্ট গুলোকে প্রথমে করতে হবে, যে আমাদের, ধর তোমার কিছু তো একটা, মানে সব ব্যবসারই একটা থাকে যে আমি এইটার স্পেশালিস্ট, ঠিক আছে। ধরো আমি মেয়েদের জামা কাপড়ের মধ্যে টি শার্টও রাখে, ধরো এমনি শার্টও রাখে, আবার শাড়িও রাখে, শাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। ধরো সেই আহ, দোকানটা ধরো বেনারসির জন্য স্পেশালিস্ট, ঠিক আছে। সেই সমস্ত ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টের ছবি দিয়ে দিয়ে তোমাকে কিন্তু পোস্ট গুলো করতে থাকতে হবে সেখানে। ধরো এরকম হলো এই যে সেখানে যদি কোনো কাউকে পরিয়ে একটা জাস্ট মডেল হিসেবে পরিয়ে সেই শাড়িগুলোর প্রমোশন করা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে তো আরো ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, ভিডিও হচ্ছে খুব ভালো স্ট্র্যাটেজি, মানে প্রোডাক্টের ভিডিও আর কি, তোমার এই ফ্যাশন, যে অনলাইন ফ্যাশন সবগুলোর জন্য এই মডেল পরিয়ে হোক বা যেভাবেই হোক, ভিডিও কিন্তু সেই বিজনেসের জন্য পোটেনশিয়াল স্ট্র্যাটেজি হবে।
সেখানে বা সেই পোস্টগুলো কিন্তু লোকের কাছে বেশি পৌঁছবে। এবং এই ফ্যাশনের জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক হচ্ছে সব থেকে পোটেনশিয়াল প্ল্যাটফর্ম, যেখানে তুমি কাস্টমার ইন্টারাকশন পাবে। ঠিক। বোঝা গেল? স্বর্ণালী, এখান থেকে পোস্ট গুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে, বুঝলে? নাহলে আমি কেস খেয়ে যাব। বোঝা গেল? যেহেতু এটা তো ক্লায়েন্টের, ঠিক আছে, আমি অন্য পেজে এইভাবে ইউজ করতে পারি, তাই না? যেহেতু এটা পাবলিকলি আছে, কোনো রকম ভাবে যদি কারোর কাছে গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে কেস খেয়ে যাবো একদম জেনুইন। মাস্টার ইভেন্টস এটা আমার কাছের লোক, অসুবিধে নেই। ও চাপ হয় না, কিন্তু অন্যান্য জিনিসগুলো আমি এখান থেকে আমাকে সরিয়ে দিতেই হবে। তো সেটা তো ব্যানার কি আছে না? ঠিক আছে, এটা পরে সরালো। কি বোঝা গেল কি বললাম? কারোর কিছু মনে হচ্ছে না? কোয়েশ্চেন? হ্যাঁ। কি ব্যাপার? অপর্ণা, কি খবর? মাথার উপর? হ্যাঁ, ওটাই। বুঝতে পারছি। না, নতুন ল্যাপটপে কেন প্রবলেম হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডেস্কটপ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হেডফোন দিয়ে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। কেন, মানে কোন জায়গা? হ্যাঁ, যদি লাগে করে নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে। তো এমন, হ্যাঁ, এখন তোমার খুব বেশি ডেটা তো হবে না, তো এখন চলে যাবে। অসুবিধা নেই, যদি দরকার হয় তখন সেটাকে আর বলো, অন্য কারো কিছু কোয়ারি থাকলে একটু করো, নাহলে তো মনে হচ্ছে সবাই এমনি শুধু শুনছো। কি আবার? হুম। তোমার কারোর একটা আনমিউট হয়ে গেছিল, কি হ্যাঁ, এবার বলো। জানতা। ডেলি এত পেজ মানে বুঝলাম না। হ্যাঁ। হুম হুম হুম।
হ্যাঁ দেখো, কিওয়ার্ডস তো তোমার প্রথমেই যখন তুমি একটা কিছু কাজ নিচ্ছ বা তোমাকে একটা যে কাজ করতে হচ্ছে, তোমাকে তো প্রথমেই সেখানেই সিলেকশন করা হচ্ছে, বা তুমি ক্লায়েন্টের সাথে সেইভাবেই কথা বলছো যে তুমি পাঁচটা কি দশটা কি আটটা কিওয়ার্ডস এর ওপরে তুমি কাজ করবে, সেটার বেস করেই তুমি তাকে একটা চার্জ করে তবেই কাজটা নিয়েছো, রাইট? মেন ধরো আটটা কিওয়ার্ড কি দশটা কিওয়ার্ড এর ওপরে তুমি কাজ করবে, সেই 10টা কিওয়ার্ডস কে তুমি তার সাব কিওয়ার্ডস গুলো বার করলে, মেন কিওয়ার্ডের সাব কিওয়ার্ডস গুলো তোমার লিস্টিং হয়ে গেল। ঠিক আছে, মানে মেন কিওয়ার্ড কি, ধরো এই ফ্যাশনের জন্য ধরো এখানে লিখলে যে এখানে দেখো, এই যে প্রথমে বলি ই কমার্স যদি হয়, ই কমার্স মানে তার প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট বেস করি তবে গিয়ে সেই ই কমার্সের সাইট সে বানাবে অনলাইন কেনাবেচার জন্য। তো প্রোডাক্টস এর জন্য ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস যা থাকবে সেটাই তোমার কিওয়ার্ডস এর মধ্যে পড়ে যাবে। তাই জন্যই বলেছিলাম যে ই কমার্সের জন্য কিন্তু প্রাইসিং আলাদা হয়, তার কারণ হচ্ছে সেটার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ডস আমাদের সিলেকশন করতে হয়। কারণ কখনোই তুমি দেখবে না, বা আমরা নিজেরাও কখনো যদি কিছু কিনতে যাই, বেস্ট কি বলে ফ্যাশন শপ অনলাইন এরকম বলে কখনোই আমরা কেউ সার্চ করি না। নয় যেটা আমরা কিনি সেইটা দিয়েই মেনলি সার্চ করি। হ্যাঁ, আমরা হয়তো ডিরেক্টলি চলে যাই ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিন্ত্রা বা জোহো, যাই হোক, সেখানে চলে যাই। কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়াল, তাও এছাড়াও আমরা কিন্তু আহ, মানে ধরো লিখছি যে ফ্যাশনেবল জিন্স ফর মেন বা আন্ডার 2000, শুজ আন্ডার 2000, আমরা কিন্তু এইরকম টাইপের কিছু যদি করতে চাই তখন কিন্তু আমরা এই ধরনের কিওয়ার্ড ইউজ করে থাকি। তো ই কমার্সের ক্ষেত্রে আমাদের কিন্তু কিওয়ার্ডস অবশ্যই প্রোডাক্ট বেস করে কিওয়ার্ডস হবে, সেখানে আর লিমিটেশন কিন্তু কম, মানে লিমিটেশন কম মানে আমরা কখনোই ওরকম ভাবে বলতে পারবো না যে আমরা 10টা কিওয়ার্ডস এর উপর কাজ করবো কি 15টা কিওয়ার্ডস এর উপর কাজ করবো। ঠিক আছে, তো তার জন্য প্রথমেই বলেছিলাম যে ই কমার্সের যদি কোনো সাইট হয় সেক্ষেত্রে আমাদের চার্জেস কিন্তু তার অন্তত দুগুণ তো হতেই হয়। ঠিক আছে, আর এছাড়া ধরো এমনি ধরো ট্যুরের বলো বা ট্রাভেলস এর বলো বা ইন্টেরিয়ারের বলো বা ক্যাটারিং সার্ভিস বলো বা ইভেন্ট ম্যানেজমেন্ট বলো, ডক্টরের সাইট বলো, কোচিং সেন্টার বলো, এদের কি হয়, এদের তোমার একটা কিওয়ার্ডস কাউন্ট মোটামুটি করে নেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে, 10টা কিওয়ার্ডস এর জন্য এত টাকা তুমি চার্জ করবে। ঠিক আছে, তার সাব কিওয়ার্ডস হয়ে গেল, তুমি লিখলে ধরো যদি আহ, এটা বলছি ধরো ইন্টেরিয়ার কোম্পানি, তাহলে ইন বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, বা তোমার মেন কিওয়ার্ডটা হচ্ছে ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, যদি সে কলকাতার হয়, যদি সেটা মুম্বাই হয় মুম্বাই। ঠিক আছে, তাহলে এই যে ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি ইন কলকাতা, এটা তোমার মেন কিওয়ার্ড হয়ে গেল। এবার তুমি সেখানে তার সাব কিওয়ার্ডস বার করে নাও, বেস্ট লাগিয়ে দাও। ঠিক আছে, বেস্ট ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি ইন কলকাতা, বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি কলকাতা। ঠিক আছে, এরকম করে তুমি কিওয়ার্ডস গুলোকে বার করে রাখো, সেই কিওয়ার্ডস গুলোর ওপরেই তুমি কাজ করবে। ঠিক আছে, এইবারে ধরো সেইগুলোতে তোমার কি কি করতে হচ্ছে, প্রথমে সেই কিওয়ার্ডস গুলো নিয়ে তুমি পুরো ওয়েবসাইটের অপটিমাইজেশন গুলো করলে, সেটা পেজ বলো, সার্ভিস বলো, প্রোডাক্টস গুলোর বলো, ইমেজেস যা যা আছে সেগুলোর করলে, করে এবারে সেই কিওয়ার্ডস গুলোকে র্যাঙ্কে করার জন্য তোমার কি করলে, কিছু কিছু সেই কিওয়ার্ডস এর ওপর বেস করে কিছু কিছু ব্লগস আর্টিকেল পোস্ট করতে থাকলে এর ওপরে কি বলে ওয়েবসাইট। ঠিক আছে, এরপরে যদি তোমার কি করে মনে হয় যে, বা এমন হতে পারে যে, এমন তো নয় যে তুমি আজকে একটা কিওয়ার্ড ইউজ করবে, সেটা 3 মাস পরে বা 2 মাস পরে গিয়ে মনে হলো যে তোমার না এই কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, সেটা সেটা তো তুমি দুম করে হয় না, কিওয়ার্ড তুমি চেঞ্জ মানে ওইভাবে তো করতে পারো না। কারণ সেই বিজনেস এর জন্য যে কিওয়ার্ডসটা দরকার, সেই কিওয়ার্ডসটাই তো তোমাকে প্রথম থেকে সিলেকশন করেই বা সাজেশন করেই তবে গিয়েই তোমাকে কাজ করতে হবে, রাইট? আচ্ছা, যদি ধরে নাও আমার এক আধটা কিওয়ার্ডস আমাকে অ্যাডিশন করতে হচ্ছে, অসুবিধা নেই। আমরা কিছু জায়গায় ধর রিলেটেড কিছু জায়গায়
কোনো কিওয়ার্ডস কে ধরো ইমেজেস বলো, ঠিক আছে, সেখান থেকে আমরা সরাতে পারি। ঠিক আছে, সরিয়ে সেই পেজটার আমরা কি করলাম, গুগল সার্চ কনসোলে গিয়ে সেখানে নতুন করে আরেকবার ইন্ডেক্সিং করে দেবো। কি করলাম, ধরো সেই চেঞ্জ হয়েছে কিওয়ার্ড, ধরো আমাকে সেইটা মেন কিওয়ার্ডটাই ধরো চেঞ্জ হয়েছে, যেটা ধরো কোনো মেন পেজেতেই আমি পুট করে রেখেছি। তাহলে কি করতে হবে, আমাকে চেঞ্জ করার পরে গুগল সার্চ কনসোলে গিয়ে আমরা সেই পেজটাকে ম্যানুয়ালি আরেকবার চেঞ্জ করার পরে সেটাকে একবার ম্যানুয়ালি ইন্ডেক্স করিয়ে দেবো। তাহলে কি হলো, যখনই ইন্ডেক্স করে নিলাম তাহলে গুগলের কাছে সেটা আবার নতুন করে রিসাবমিট হয়ে যাবে, যে আমার এই পেজটাতে আমার এই চেঞ্জেসটা হয়েছে বা এইখানে নতুন কিওয়ার্ডস এর কাজটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেখানে ওয়েবসাইটে আমরা এইভাবে ইউজ করছি। ঠিক আছে, কন্টিনিউ রাখার জন্য আমরা সেখানে আর্টিকেল পোস্ট পোস্ট করে করে সেখানে কিওয়ার্ডস গুলোকে পুশ আপ করাচ্ছি। এরপরে চলে এলাম কোথায়, আমরা চলে এলাম গুগল মাই বিজনেস। সেখানেও আমরা ওই অ্যাড আপডেট করে যদি আমরা সেখানে ওই যে ব্লগ বা পোস্ট গুলোকে ওয়েবসাইটে করছি সেইটাই এখানে এনে পোস্ট করছি, সেখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটাও ফেলে রাখছি। ঠিক আছে, এছাড়া যদি আমি ব্লগস আর্টিকেলস নাও করি, নর্মাল পোস্ট করছি, সেখানে কিছু ওই কিওয়ার্ড বেস করে কিছু ডেসক্রিপশন দিচ্ছি, দেন আমরা গুগল বিজনেসে পোস্ট করছি। সেই রকম পোস্ট আমরা আমার ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে পোস্ট করছি। ঠিক আছে, তো সেইভাবে আমরা কিওয়ার্ডস গুলোকে ডেইলি বেসিস গুগলের কাছে বিভিন্ন প্ল্যাটফর্ম ধরে ধরে আমি গুগলের কাছে গিয়ে পৌঁছচ্ছি। ক্লিয়ার? যেমন এখানেও যেটা দেখলাম, যে যখন আমরা ফেসবুকেও পোস্ট করছি তখনও কিন্তু আমরা যেখানে যেখানে কিওয়ার্ডস দেওয়ার যা যা জায়গা রয়েছে, মানে ছবি যখন আহ, আমরা অ্যাড করছি সেই ছবিতে গিয়েও আমরা কিওয়ার্ডস ইউজ করছি। আমরা আহ, এইখানে যখন পোস্ট করছি সেই পোস্টে আমরা কিওয়ার্ডস গুলোকে ইউজ করছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ডস গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম থ্রু গুগলের কাছে ফায়ার করতে পারছি। ঠিক আছে, বোঝা গেল? Yes. এইবারে তাহলে কি হলো, এইভাবে আমরা কিওয়ার্ডস বেস করে এইভাবে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এই আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু পোস্ট গুলো করলাম। ঠিক আছে, এইবারে করার পরে দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কি জিনিস সেটা দেখাচ্ছে, একটা নিচে প্রত্যেকটা পোস্ট করার পরেই বা তখনই দেখায় এই বুস্ট পোস্ট। এই বুস্ট পোস্ট মানে হচ্ছে, এই যখনই আমরা এখানে বুস্ট পোস্টে ক্লিক করব, দেখো এখানে চলে যাবে যে পেজটা, দেখো বুস্ট পোস্ট, অ্যাড বলে সেকশনে আমরা চলে যাচ্ছি। এটা কি হয়, এটা হচ্ছে এই যে পোস্টটা করছি সেই পোস্টটা তাড়াতাড়ি বা অনেক লোকের কাছে পৌঁছানোর জন্য আমরা ফেসবুক বা মেটাকে কিছু টাকা খরচ করে আমি পোস্টটাকে খুব অনেক বেশি লোকের কাছে খুব তাড়াতাড়ি আহ, পৌঁছে দেওয়ার জন্য আমরা পোস্টটাকে এখান থেকে বুস্ট করে থাকি। বুস্ট করা মানে আমরা জানি ভালো করেই যে সেটাকে একটু পুশ আপ করে আহ, সেই পোস্টটাকে একটু লোকের কাছে পৌঁছে দিতে হবে তাড়াতাড়ি। তো তখন আমরা এই বুস্ট পোস্টে ক্লিক করলে ঠিক এই রকম আমাদের কাছে একটা স্ক্রিন থাকবে। সেইখানে আমাকে দেখো এখানে কি হবে, এইখানে দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে এখানে তোমার প্রিভিউ দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখানে তোমাকে একটা এস্টিমেট দিয়ে দিয়েছে। সেই এস্টিমেট এখানে দেখাবে যে কতজন লোকের কাছে কত টাকা খরচা করলে কতজন লোকের কাছে পৌঁছবে। আচ্ছা, এখানে দেখো আছে অডিয়েন্স ডিটেলস, মানে অডিয়েন্স ডিটেলস মানে হচ্ছে এটাকে এডিট করলে বুঝতে পারবে যে আমি কি ধরনের সেক্টরে আমি আমার এই পোস্টটাকে বুস্ট করে পৌঁছাতে চাইছি। আমি যদি চাই জেন্ডার সিলেকশন করা যায়, দেখো আমি যদি চাই যে আমি শুধুমাত্র যে কজনের প্রোফাইল জেন্ডারে মেন জেন্ডার দিয়ে খোলা রয়েছে শুধু ছেলেদের কাছেই পৌঁছবে, তাহলে আমি এখানে শুধু মেন সিলেক্ট করতে পারি। এখানে আমার যদি যদি মনে হয়
আমি শুধু মেয়েদের কাছেই আমার এই পোস্টটা যাবে, তাহলে শুধু ওমেন করব। আর যদি মনে হয় যে না সবার কাছেই যাবে, তাহলে আমি অল করব, ছেলে মেয়ে উভয়ের কাছেই যাবে। আচ্ছা, এখানে দেখো নিচে আছে এজ। এজ যদি আমার মনে হয় যে আমি 18 থেকে 40 বছর অবধি লোকের কাছে পৌঁছবো, হ্যাঁ, এর বেশি বয়স্ক মানুষের কাছে যাবে না আমার এই এটা পোস্টটা দেখতে পাবে না, তাহলে এখান থেকে তুমি এজটাও সিলেকশন করতে পারো। কারণ আমার মনে হলো যে 25 বছর বয়স থেকে 50 বছর বয়স অব্দি লোকেরা দেখতে পাবে, তাহলে এখান থেকে এইভাবে এজটাও সিলেকশন করে নিতে পারো। এরপরে চলে যাবো, এই দেখো লোকেশন। লোকেশন মানে হচ্ছে আমি কোন লোকেশনে আমার এই পোস্টটা লোকের কাছে পৌঁছো। ধরো আমার কলকাতায় রিটেল শপ আছে, আমি আর গোটা ইন্ডিয়ায় কি আমার এই পোস্টের লোকের আমি চাইবো যে লোকের কাছে পৌঁছাক? দরকারই তো নেই। আমার নির্দিষ্ট একটা লোকেশন ওয়াইজ পৌঁছালেই হবে। ঠিক আছে, ধরো আহ কলকাতা। ঠিক আছে, এখান থেকে আমি কলকাতা যেই সিলেক্ট করলাম, কলকাতা এসে গেল। ঠিক আছে, এই দেখো নিচের রেঞ্জ দেখাচ্ছে যে কলকাতার কত কিলোমিটার রেডিয়েন্সে তুমি এই পোস্টটাকে লোকের কাছে ফায়ার করতে চাইছো। এখানে 40 কিলোমিটার আছে, আমি ধরে নিলাম আমি 20 কিলোমিটার অব্দি যতজন থাকবে তার কাছে গিয়েই পৌঁছবো। করে এটাকে আমরা সেভ করে দিলাম। করে দিয়ে এইখানে দেখো, তোমাদের আমি একটা কথা বলতাম, যে এই যে স্পন্সর আছে সেখানে আহ দিন সিলেকশন করা যায় যে কত দিনের জন্য আমি এই স্পন্সর এটা চালাবো। ঠিক আছে, আর কত টাকার চালাবো সেটা করা যায়। এইখানে দেখো আমাকে দিন সিলেকশন করতে দিচ্ছে, আমি 70 দিন করতে পারবো, নাকি 7 দিন করব, নাকি 5 দিন করব, নাকি একদিন করব, নাকি 3 দিন করব, সেটা এখানে তোমাকে সিলেকশন তুমি এখান থেকে করতে পারো। এরপরে কি আছে, 4 দিনের জন্য এই স্পন্সরটা চলবে। আর কত টাকা ডেইলি আমি খরচা করতে সেটাও এখান থেকে তোমাকে সিলেকশন তুমি করতে পারবে। ডেইলি আমি ধরে নিলাম, আচ্ছা, 86 টাকা 70 পয়সা হচ্ছে মাস্ট, তোমাকে করতেই হবে পার ডে খরচ। 86 টাকা 70 পয়সা থেকে তোমার শুরু, আপ টু তোমার এখানে আছে 10,000 টাকা অবধি তুমি এটা পোস্টের, একটা পোস্টের পার ডে খরচা করতে পারো। আমি ধরে নিলাম যে আমি এখানে আহ একটা 300 সাড়ে 400 টাকা আমি খরচা করছি। এইখানে দেখো তোমাকে এস্টিমেট একটা দেখাবে যে তুমি কতজন লোকের কাছে পার ডে পৌঁছতে পারবে তোমার এই পোস্ট। এখানে হচ্ছে দেখিয়েছে 3.8K থেকে 10,900 লোক অব্দি পার ডে মোটামুটি তুমি লোকের কাছে পৌঁছতে পারো। এটা একটা অ্যাপ্রক্স এস্টিমেটেড দিয়ে। ঠিক আছে, তো 4 দিনে, দেখো 4 দিনে আমি 400 টাকা খরচা করেছি সিলেকশন, আর তার জিএসটি পড়েছে 72 টাকা, টোটাল তোমার 472 টাকা খরচা হবে। তুমি এই 3,800 থেকে 10,000 10,900 রিচ তুমি পাবে। ঠিক আছে, দিয়ে আমি এই যে সিলেকশন করে নিলাম, করে নিয়ে এবারে তুমি এখান থেকে পাবলিশ করতে পারবে। ঠিক আছে, এই যে এখানে আছে তোমাকে আগে ফান্ডটা অ্যাড করে নিতে হবে। অ্যাড ফান্ড করলে পরে, ফান্ড অ্যাড করলে এখানে তোমার ডেবিট কার্ড, ইউপিআই, ঠিক আছে, এই সমস্ত নেট ব্যাংকিং এই অপশন তুমি এখান থেকে পাবে। ঠিক আছে, এখানে তুমি টাকাটা দিয়ে দিলে, কত টাকা অ্যাড করতে চাইছো দিয়ে দিলে, দিয়ে তুমি ইউপিআই থ্রু দিয়েও, যেমন আমরা জাস্ট শপিং করি সেম জিনিস ইউপিআই দিয়েও করতে পারবে, ডেবিট কার্ড দিয়েও করতে পারবে। করে নিয়ে টাকাটা যখন অ্যাড হয়ে গেল, তোমার এখানে দেখিয়ে দেবে অ্যাভেলেবেল ব্যালেন্স কতটা রয়েছে। আমি 400 টাকা খরচা করব, দেন আমি এটাকে জাস্ট তখন এখান থেকে পাবলিশ করব। যখন তুমি এটা পাবলিশ করবে, এই পাবলিশ হওয়ার কিছুক্ষণ পর থেকে তোমার ওই স্পন্সরশিপটা চালু হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল তোমার এই ইন্ডিভিজুয়াল যে একটা এই পোস্ট করলাম, পোস্টটাকে বুস্ট করার জন্য আমি এটাকে বুস্ট পোস্ট করে করলাম। ঠিক আছে, আর এই বুস্ট পোস্ট করলে তোমার কি হয়, যে তোমার এই পোস্টটা যেটা ইন্ডিভিজুয়াল এই যে পোস্টটা করেছো, সেইটা তোমার লোকের কাছে খুব তাড়াতাড়ি এবং অনেক বেশি লোকের কাছে কম সময়ের মধ্যে
লোকের কাছে পৌঁছে যাবে, লোক সেই পোস্টটাকে দেখতে পাবে। ঠিক হ্যাঁ। তো বেশি তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছানোর জন্য আমরা এই পোস্ট যখন করি, পোস্টের পরে আমরা এখান থেকে আহ বুস্ট যদি করার প্রয়োজন হয় লোকের কাছে পৌঁছানোর জন্য, আমরা এখান থেকে বুস্ট করে থাকি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো, এটা গেল হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্টিকুলার এই পোস্টটাকেই যদি আমি বুস্ট করতে চাই তাহলে সেটাকে করলাম, যখনই বুস্ট হবে তখনই এই যে এই লেখাটা এখানে রয়েছে এই পোস্টটাই মানুষের কাছে যাবে। এবার যদি আমি চাই যে আমি একটা এরকম পোস্টকে বুস্ট করব না, আমি একটা নর্মাল অ্যাড বা প্রমোশন ক্যাম্পেইনিং চালাবো, সেটার জন্য সেটা করতে হলে আমরা কি করতে পারি বা সেটা কিভাবে আমাদের করতে হয় সেটা আমরা দেখে নেব। দেখো, পেজের এই লেফট হ্যান্ড সাইডে একটা অ্যাড সেন্টার রয়েছে, এই অ্যাড সেন্টারে আমাদের চলে যেতে হবে। অ্যাড সেন্টার, অল অ্যাডস, এখানে চলে গেলাম। আচ্ছা, এটা তো প্রথমবার হচ্ছে। ওকে, এখানে গেট স্টার্ট করব। গেট স্টার্ট করার পরে দেখো এখানে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাড। ক্রিয়েট নিউ অ্যাড, স্ক্রিনটা মোটামুটি তুমি সেম দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। এইখানে তুমি দেখো অপশন রয়েছে যে গোল, তোমার এই যে স্পন্সরশিপটা চলছে, যখন আমরা দেখো ফেসবুক যখন দেখি, এটা তো ফেসবুকের অ্যাড, তাই জন্য আমি ফেসবুক দিয়েই বলছি। যখন দেখো এরকম কোনো প্রোডাক্টের তোমার কাছে আসছে, কোনো স্পন্সরশিপ আসছে, হ্যাঁ, কিছু আসছে, দেখবে নিচে বাই নাও অথবা আহ, তোমার ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে, এই রকম কিছু ট্যাব তোমার ওখানে দেখায়, তাই না? আশা করি মোট সবাই, সবারই চোখে পড়েছে, হ্যাঁ কি না? হুম, আস্মিতা, এরকম চোখে পড়েছে তো? তো সেইটা আমাদের, আমরা বাই নাও, ওখানে যে অ্যাডটা দেখবে সে কি বাই নাও করবে নাকি কল করবে নাকি ওয়েবসাইট ভিজিট করবে, সেইটাকে বলছে গোল। আমরা সেইটাকে এখান থেকে সিলেকশন করে রাখতে পারি। এই যে এখানে রয়েছে চেঞ্জ, চলে যাই চেঞ্জ। দেখো এখানে সেই অপশনগুলো রয়েছে যে এখান থেকে মেসেজ করলে, মানে ওখানে যদি থাকে জাস্ট গেট মেসেজ, যদি সেইটা করব, নাকি পেজ লাইকটা অতটা হয় না, নাকি অ্যাডটা দেখে আমাকে কল করবে, আচ্ছা, নাকি আমার জিএমবি প্রোফাইলটাতে ভিজিট করবে, নাকি আমার ওয়েবসাইটটাতে লোক ভিজিট করবে, ঠিক আছে, নাকি আমার এখানে ওই, এটাও কাস্টমার বেস মানে হচ্ছে ফর্ম ফিল আপ করা, এটাও খুব বেশি হয় না। আর গেট মোর ভিজিট করবে, গেট মোর ভিজিট মানে হচ্ছে আমার ফেসবুক পেজে আসবে। তো এইখান থেকে আমরা সিলেকশন করতে পারি যে আমরা কি এখান থেকে আমরা করব। এটা যদি, আর কাস্টমার বেস মানে হচ্ছে সেখান থেকে বাই নাও হ্যানা ত্যানা সেইগুলো করতে পারি। ধরো এটা আমাদের ফ্যাশন, তো মানে একটা ফ্যাশনের শপ, তাহলে এখান থেকে আমরা বাই নাওর জন্যই চুজ করব, বা লোকে বাই নাও করতে পারবে সেই অপশনটাই যাতে থাকে সেটা আমরা করব। তখন আমরা এইটা করে নিলাম গ্রো কাস্টমার বেস, এইটাকে সিলেকশন করে আমরা করব সেভ। গেট বাই নাও, আচ্ছা সরি, ওয়েবসাইট ভিজিট বাই নাও। এই যে শপ নাও, হ্যাঁ, এবার এখান থেকে পেয়েছি। ঠিক, আচ্ছা, এইখান থেকে আচ্ছা বাই নাও করতে হলে আমাদের এই গেট মোর ওয়েবসাইট ভিজিটার এই অপশনটাকে চুজ করে নিতে হবে।
করে নিয়ে আমরা এখানে সেভ করলাম। এখানে একটা আমাকে অ্যাড, যে স্পন্সরটা চলে সেখানে ওপরে কিছু লেখা থাকে যে আপনারা আহ, ধরো বাই লেডিস বা উমেন ফ্যাশন বা উমেন উমেন্স ড্রেসেস, তারপরে দিয়ে দিলাম ধরো @25% ডিসকাউন্ট ইন অল প্রোডাক্টস। ঠিক আছে, দিয়ে করে দিলাম হারিয়া বা, হ্যাঁ হারিয়া, এরকম একটা করে দিলাম। এরকম ভাবেই মোটামুটি তোমার অ্যাডের বা স্পন্সরে তুমি দেখতে পাবে মোটামুটি এইরকম ভাবেই থাকে। ঠিক আছে, আমি এখানে ওই অ্যাডের ওখানে যে লেখাটা থাকবে সেই লেখা একটা দিয়ে দিলাম। এইবারে তুমি এখান থেকে তোমার যে ছবিগুলো বা প্রোডাক্ট গুলো থাকবে সেইগুলো ছবি এখান থেকে তুমি সিলেকশন করতে পারবে। সিলেক্ট মিডিয়ায় চলে গেলাম, আমি কিছু ছবি এখান থেকে চুজ করে নিলাম, করে নিয়ে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে তুমি হেডলাইন এখানে দিয়ে দিলে, ধরো আমি দিয়ে দিলাম বাই লেডিস জিন্স। ঠিক আছে, @25%, আর হবে না, 25 ক্যারেক্টার অব্দি লিখতে পারি। আচ্ছা, শুধু এটা থাকলো। ঠিক আছে, বাই লেডিস জিন্স করলাম। এখানে ধরো লেডিস টপ করে দিলাম। আচ্ছা, এখানে দিয়ে দিলাম আহ শাড়ি করে দিলাম। এরকম করে হেডলাইন, ছোট ছোট হেডলাইনে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে দেখো সিলেক্ট করতে পারছি, এই দেখো সব নাও, করে দিই সব নাও। দেখো অ্যাড, এইখানে প্রিভিউটা দেখালে বুঝতে পারবে যে যে কিরকম ভাবে স্পন্সরে যেমন আসে সেরকম দেখাবে। একটুখানি লোডিং হতে টাইম দাও। এই দেখো, এইভাবে দেখো, এইভাবে আমরা ফেসবুকে দেখে থাকি। একটু বড় করি স্ক্রিনটা। এই যে স্পন্সর্ড, উপরে কিছু লেখা থাকলো, প্রোডাক্টের ছবিগুলো থাকে, নিচে এরকম লেখা থাকে, আর এরকম শপ নাও বলে থাকে। তো ঠিক আমরাও যখন চালাবো, অন্য লোকেও তখন ঠিক আমার এই স্পন্সর্ড অ্যাডটাকে ঠিক এইভাবেই তাদের ফেসবুকে দেখতে পাবে। ক্লিয়ার? হলো। এইবারে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে শপ নাও করলাম। এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই এখানে ফেলে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা ওয়েবসাইটের লিংক এখানে ফেলি। কি ছিল ওটা? আহ, কি ওয়েবসাইট পাচ্ছি না কেন? Dev। ধরো এই হচ্ছে আমার ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে এখানে ফেলে দিতে হবে। এই যে ওপরে দিয়েছে ওয়েবসাইট ইউআরএল, আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে যদি মনে হয় কন্ট্যাক্ট, তুমি হোয়াটসঅ্যাপ বা ফোন কল দিতে চাও তাহলে দেবে, না হলে দরকার নেই। আচ্ছা, এইখানে চলে গেলাম। দেখো অডিয়েন্স ডিটেলস, এই অডিয়েন্স ডিটেলসটা কি? এখানে হলো ওই যে যেটা আগেও দেখালাম, যে আমি শুধুমাত্র মেয়েদের জন্য দেখাবো নাকি শুধু ছেলেদের দেখাবো নাকি সবাইকে দেখাবো। ধরো এটা লেডিস ফ্যাশনের ওপরে আমি একটা স্পন্সর করছি, তো তাহলে আমি শুধুমাত্র চাইবো যে শুধু মেয়েরাই এটা দেখবে। আর শুধু মেয়েরা দেখবে সেটা কিভাবে ফেসবুক সিলেকশন করে? যখন এই যে তুমি কোনো প্রোফাইল খুলছো, তখন তো তোমাকে জেন্ডার মেনশন করতে হয়। তো যখনই ফিমেল দিয়ে যখন তুমি জেন্ডার মেনশন করো, ফেসবুক সেইটাকে ধরে, যাদের যাদের ফিমেল দেওয়া রয়েছে জেন্ডারে, সেই আহ লোকগুলোকেই বা সেই জেন্ডারকেই সে তোমার স্পন্সরটাকে দেখায়। মানে যদি কোনো ছেলেও ওই ফিমেল বলে প্রোফাইল খুলে রাখে, সেটা তো ফেসবুক কিন্তু
ওই সেই প্রোফাইলেও কিন্তু গিয়ে তোমাকে স্পন্সর অ্যাডটা দেখাবে। আচ্ছা, ধরো আমি শুধু ওম্যান সিলেকশন করলাম, শুধু ওম্যান সিলেকশন করেছি। আর এখানে আমি যদি চাই যে আমার শুধুমাত্র অ্যাডটা এ দেখবে, কি বলে, এজ একটা সিলেকশন করলাম, ধরো যে 20 বছর থেকে আমার 35 অব্দি লোকে দেখবে, বা যেটাই হোক, 38 অব্দি লোক দেখবে। ঠিক আছে, 20 থেকে 38 শুধুমাত্র মহিলারাই এই অ্যাডটা দেখবে। ঠিক আছে। আচ্ছা, কোন লোকেশনে চালাতে চাইছি? আমি চাইছি আমার এটা যে অনলাইন বিজনেস, আমি কলকাতাতে, পুরো কলকাতাতে চালাবো। এবার পুরো কলকাতায় কত কিলোমিটার রেডিয়েন্সে চালাবো? আমি ধরে নিলাম বেশি না, আমার এখানে 17 কিলোমিটার আন্ডারেই চালাবো। আর আমি ধরো চাইছি কলকাতাতেও চললো, আর আবার ধরো আমি চাইছি ধরো একটু হুগলির দিকেও চললো। আমি হুগলি এখান থেকে সিলেকশন করলাম। এখানে হুগলির মোটামুটি এখান থেকে এখানেও এটা ধরো 18-19 কিলোমিটার আমি সিলেকশন করে নিয়ে আমার দুটো তাহলে লোকেশন হয়ে গেল। এই দানা আমি কি কি স্পেসিফিক করলাম? এখানে আমি জায়গার আমি সিলেকশন করে স্পেসিফিকেশন করলাম যে হুগলি আর কলকাতা এই লোকেশনে চলবে। আচ্ছা, শুধুমাত্র মেয়েরাই এই অ্যাডটা দেখতে পাবে। আর মেয়েদের যাদের 20 থেকে 38 বছর অব্দি বয়স, তারাই শুধুমাত্র আমার এই অ্যাডটা দেখবে। তো এখান থেকে আমি সেই সিলেকশন গুলোকে করে নেব, করে নিয়ে আমি এটাকে সেভ করে দেব। সেভ করে নিলাম। দেখো এখানে তোমাকে প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে কলকাতায় 17 কিলোমিটার চালাচ্ছি রেডিয়াসে, হুগলির 17 কিলোমিটারে চালাচ্ছি। আচ্ছা, অপটিমাইজেশন তো অন থাকবেই, ঠিক আছে। ম্যাক্সিমাম এজ 20 থেকে, এই মিনিমাম এজ 20। ঠিক আছে, এজ এ হচ্ছে 20 থেকে 38। শুধু জেন্ডারে শুধুমাত্র ফিমেল যারা, তারাই শুধু দেখতে পাবে। করে নিলাম, করে নিয়ে এখানে শপ নাও করে রেখেছি, যে অ্যাডটা এরকম ভাবে লোকের কাছে যখন যাবে, এরকম স্পন্সর্ড বাই উমেন ড্রেসেস @20% ডিসকাউন্ট ইন অল প্রোডাক্টস হারিয়া, এরকম থাকবে। প্রোডাক্টের ছবিগুলো এরকম ভাবে দিয়ে দিয়েছি, আর নিচে এই যে শপ নাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবারে কোথায় কোথায় চলবে সেটাও আমরা দিয়ে দিলাম। দিয়ে আমাদেরকে এবার সিলেকশন করতে হবে যে আমরা এটাকে কতদিন বা কতদিনের জন্য আমরা এই অ্যাডটা চালাবো। দেখো এখানে রয়েছে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, এটাকে সিলেকশন করলাম। দিয়ে আমি এখানে ধরো দিলাম আমি 5 দিনের জন্য চালাবো। ঠিক আছে, 5 দিনের জন্য সেটাও সিলেকশন করে দিলাম, কতদিন চলবে। আচ্ছা, ডেলি কত টাকা করে আমরা খরচা করব সেটাও আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। ধরো আমার মনে হলো আমি 500 টাকা চালাবো ডেলি, আমি মনে করলাম আমি 100 টাকার চালাবো ডেলি, আমি মনে করলাম আমি 1000 টাকার চালাবো ডেলি। যেটা আমার বাজেটে থাকবে সেটা আমার বাজেটের ওপরে, মানে তোমাকে ক্লায়েন্টের ওপরে সেটাকে ছাড়তে হবে যে আপনার বাজেট কত। আমরা কিভাবে ক্লায়েন্টকে বলি সেটা হচ্ছে যে মোটামুটি আমরা এখান থেকে এস্টিমেটটাকে দেখে নিই যে মোটামুটি কত লোকের কাছে পৌঁছচ্ছে কত টাকায়। ঠিক আছে, যদি ক্লায়েন্ট বলে যে না আপনারা কিছু সাজেশন করে দিন, তাহলে আমরা নিজেরা এইখান থেকে কিছু সাজেশন করে ক্লায়েন্টকে বলি যে আপনার এত টাকা হলে আপনার মোটামুটি এই রিচটা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বলে যে ভাই আমার ডেলি 300 টাকা করে বাজেট, 5 দিন চালাবো, এই বাজেট আমি দিতে পারবো। তাহলে সেই রকম হিসেবে আমি সিলেকশন করে দিলাম 300 টাকা পার ডে 5 দিনের জন্য। দেখো এখানে তোমাকে এস্টিমেট দিয়ে দিয়েছে 1500 টাকা, তার জিএসটি নিয়ে 1770 টাকা 5 দিনে খরচা হবে। আর তোমার কতজন লোকের কাছে গিয়ে মোটামুটি পৌঁছচ্ছে, এই দেখো এখানে দিয়ে দেয় যে প্রত্যেক দিন তুমি মোটামুটি 6700 থেকে 19400 লোক অব্দি তুমি পৌঁছাবে, মানে 5 দিনে। আহ এই যে এস্টিমেটেডটা দেয়, আমরা এইটাকে সবার কমটা ধরেই চলি।
ঠিক আছে, এখানে সবার কমটা মানে হচ্ছে 6,700 বলেছে, তো আমরা ওটা ধরে নিই মোটামুটি ডেলি 4 থেকে 5 হাজার রিচ হবে। ঠিক আছে, তো তার মানে ধরে নিলাম 5 দিনে 5 4 20 হাজার লোকের কাছে মোটামুটি 5 দিনে এই 1,770 টাকা টোটাল জিএসটি নিয়ে যদি খরচা করা যায়, আমার এই স্পন্সরটা অতগুলো লোকের কাছে 5 দিনে গিয়ে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, এখান থেকে টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে নিলাম। যে টাকা এখানে আমাকে এস্টিমেট দেখাবে, সেই টাকাটা এখানে যেমন দেখালাম অ্যাড ফান্ড করে নেবো। অ্যাড ফান্ড, সেখানে আমরা ইউপিআই, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এইসব করে আমরা টাকাটা অ্যাড করে নিয়ে দেন জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করব। ঠিক আছে, যে এই পাবলিশ হওয়ার, যখন এখানে আমরা পাবলিশ করে দেব, তার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাডটা এইভাবে লোকের প্রোফাইলে এইভাবে শো করা শুরু। যেই এরিয়া আমরা সিলেকশন করেছি, যেই জেন্ডার আমরা সিলেকশন করেছি, সেই প্রোটোকলে তোমার ফেসবুক সেই অ্যাডটাকে তোমাকে শো করাবে সেই সমস্ত লোকের কাছে। ক্লিয়ার? এইভাবে আমরা ফেসবুক থেকে পেড প্রমোশন আমরা করতে পারি বা করব। ঠিক আছে, কি বোঝা গেল কি বললাম? তো এইখান থেকে আমরা ফেসবুকের আহ তোমার কি আছে, দেখো এখানে এই যে প্রমোশনটা যে হচ্ছে, এই প্রমোশনটার কিন্তু দেখো আমরা এখানে এই প্রমোশন কিন্তু তোমার ডিরেক্টলি ইনস্টাগ্রাম প্রোফাইলেরও কিন্তু এখান থেকেই প্রমোশন কিন্তু করা হচ্ছে। বা ইনস্টাগ্রামেরও যেহেতু আমার অ্যাকাউন্টটা কানেক্ট আছে, সেহেতু কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু সেই অ্যাডটা লোকের কাছে গিয়ে কিন্তু পৌঁছবে। ঠিক আছে, আর ইনস্টাগ্রামে যদি তোমাকে অ্যাড শুধুমাত্র ইনস্টাগ্রামে চালাতে হয়, তাহলে সেটা তোমাকে এই একই সিস্টেম, একই জিনিস আছে, কিন্তু তোমাকে সেটা মোবাইল থেকে অ্যাডটা তোমাকে চালাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখান থেকে আমরা অ্যাডটা চালানো হলো, আরেকটা জিনিস দেখি, সেটা হলো এই যে পেজটাকে কিন্তু আমরা আমাদের মনিটর করতে হয় কিভাবে সেটা আমরা দেখে নিই। আচ্ছা, একটা অন্য না দেখালে বুঝবে না। এটা ধরো পেজ, এই পেজে তোমার দেখো এইখানে অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে চলে যাই প্রথম। দেখো এখান থেকে তোমাকে দেখাবে যে পোস্ট, মানে লাস্ট 28 ডেজে সব যতই পোস্ট করেছো না কেন, টোটাল কতজন রিচ হয়েছে, পোস্ট এনগেজমেন্ট মানে হচ্ছে সেখানে কতজন পোস্টটাকে দেখেছে, কতজন লাইক করেছে, কি রিয়াকশন দিয়েছে, শেয়ার করেছে, সেটা হলো পোস্ট টোটাল এনগেজমেন্ট। আর এটা হলো নিউ পেজ লাইক, মানে হচ্ছে তোমার কতজন পেজ এসে লাইক করেছে বা ফলোয়ার হয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমার রিসেন্ট যে পোস্টটা করা হয়েছে সেইখানে আহ, কতজন ইন্ডিভিজুয়ালি, প্রত্যেক কটা পোস্টের তুমি ইন্ডিভিজুয়ালি দেখতে পাবে কতজন পোস্টের রিচ হয়েছে, এনগেজমেন্ট হয়েছে, ইন্ডিভিজুয়ালি সেটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তুমি দেখতে পেলে যে পোস্টের একটা ঝলক, মানে একটা ব্রিফ। এইবারে তুমি চলে যাও, নেক্সট অপশন হচ্ছে ইনসাইটস। এই ইনসাইটস থেকে আমরা কি দেখবো? এই দেখো ইনসাইটস থেকে এখানে তোমার দেখাবে যে পোস্ট রিচ, পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইক, ফলোয়ার কতজন হয়েছে,
রিয়াকশন কতজন দিয়েছে, কমেন্ট কতজন করেছে, শেয়ার কতজন করেছে, ফটো ভিউ কতজন করেছে, যদি এই যে আমরা লিংক দেব সেই লিংকে কতজন ক্লিক করেছে, কতজন আনফলো করেছে, বা কোনো পোস্ট হাইড করা হয়েছে কিনা, এইখান থেকে আমরা সেই ডিটেলসটা এখান থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে দেখো কন্টেন্ট, যে ওই যে ইন্ডিভিজুয়ালি যেটা আমরা দেখলাম, ইন্ডিভিজুয়ালি পোস্ট তার রেজাল্ট কি আছে এটা এখান থেকে আমরা দেখতে পাই। আচ্ছা, অডিয়েন্স দেখে নাও। অডিয়েন্স মানে হচ্ছে যে কোন ধরনের জেন্ডার কত পার্সেন্টেজ দেখেছে, তার একটা গ্রাফিক আছে, কোন কোন এরিয়ায় আমার পোস্ট গুলো ভিজিট বেশি হয়েছে, ঠিক আছে, বা কোন কোন জায়গায় আমার পোস্টটা পৌঁছেছে সেইটার লোকেশন এখান থেকে দেখতে পেয়ে গেলাম। আচ্ছা, অ্যাড সেন্টার মানে তো দেখালাম, যেখান থেকে আমরা স্পন্সর্ড বা এই ক্যাম্পেইন গুলো চালানো যায় বা চালাবো, সেটা হলো এই অ্যাড সেন্টার। আচ্ছা, উইকলি চ্যালেঞ্জে এইগুলো পাবে, যে তোমার কাছে চ্যালেঞ্জ ফেসবুক করাবে, যে এই কাজগুলো যদি তুমি করো তাহলে অ্যাজ এ ক্রিয়েটার তোমার এই পেজটা গ্রো হবে। ঠিক আছে, এইগুলো বেশিরভাগ কাজে লাগে যারা মনিটাইজেশনের জন্য নিজের পেজকে কাজে লাগায় তাদের জন্য। ঠিক আছে, আমাদের এই বিজনেস এই প্রোফাইলের জন্য এইগুলো খুব একটা বেশি কাজে লাগে না। আচ্ছা, এইগুলো তো আর্ন, অ্যাচিভমেন্ট, হ্যানা ত্যানা, এইগুলো বেশিরভাগ যারা ক্রিয়েটার বা নিজের প্রোফাইলকে ওই মনিটাইজেশনের জন্য কাজে লাগায় তারা এইগুলো উপরে কাজ করে, বা এইগুলো তাদের জন্য। আচ্ছা, পেজ অ্যাক্সেস তো আগের দিন দেখিয়েছি কিভাবে পেজ অ্যাক্সেস করানো হয় বা পেজ অ্যাক্সেস দেওয়া যায়। আচ্ছা, আরেকটা কি লাগে, পোস্ট তো আছেই, দেখেছি আমরা। রিলস তো ঠিক আছে, দেখেছি। রিলস দেখে নাও। এখানে এখানে দেখেছি যে হু ক্যান সি রিলস, কে কে দেখতে পাবে। আমরা সবসময় এগুলো পাবলিকই রাখবো, কারণ আমাদের লোকের কাছে পৌঁছানোই কাজ। আচ্ছা, এই যে লিঙ্ক অ্যাকাউন্ট অলরেডি আমরা ইনস্টাগ্রাম অ্যাড করে রেখেছি। আর না হলে আমরা ওই যে যেভাবে কানেক্ট করেছি, যদি এখানে কানেক্ট আমরা না করতাম তাহলে এখানে দেখাতো কানেক্ট ইনস্টাগ্রাম। যেইভাবে আমরা কানেকশন করলাম সেইভাবে এখান থেকে কানেকশন করতে হতো। বাকি আর বিশেষ কিছু এখানে দেখার নেই। এইবারে চলে গেলাম পেজ। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে এই পোস্ট গুলো করব সেই পোস্ট গুলোকে কিন্তু আমাদের শেয়ার করতে হবে। ঠিক আছে, যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি অর্গানিক কিছু তোমার ভিজিটার বা ভিউজ কিন্তু পেয়ে যাই। ঠিক আছে, শেয়ার করতে হলে এই যে দেখো এখানে আছে, এখান থেকে শেয়ার আছে। এই শেয়ার করলে পরে যেখানে তোমার এখানে যে গ্রুপ গুলোতে তুমি আলাদা ইন্ডিভিজুয়ালি সেখানে শেয়ার করতে পারবে, আর যখনই তুমি এই শেয়ার গুলো করবে তখন তুমি তাহলে কি হবে, তোমার এই পোস্টের রিচ কিন্তু তাহলে বাড়বে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমরা যখন একটা পোস্ট করছি সেই পোস্টটাকে আমরা এখানে যখন পোস্ট করছি সেখানে পোস্টে চেষ্টা করব, সব পোস্টে হয়তো কিওয়ার্ডস দেওয়া যায় না, কিন্তু চেষ্টা করব আমরা কিছু কিওয়ার্ডস মেনশন করেই পোস্টের ডিটেলিংটা দিতে। ঠিক আছে, দিয়ে সেখানে রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করব। ঠিক আছে, তার মানে আমি এখানে জাস্ট লিখছি কিওয়ার্ড বেস ক্যাপশন। ঠিক আছে, তারপরে কি হলো, তোমার রিলেটেড, সরি, রিলেটেড রিলেটেড হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগস 10টা। আর কি আছে আমাদের, অ্যাকশন বটন, অ্যাকশন গোল। অ্যাকশন গোল মানে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ দিলাম নাকি মেসেঞ্জার, এই ফোন কল দেবো নাকি ওয়েবসাইট ভিজিট দেবো সেইটা। দেন কি হচ্ছে, ইমেজের অল্ট,
ট্যাগ, ঠিক আছে, সেইগুলো দিয়ে তারপরে আমরা একটা পোস্ট এখানে করব, ঠিক আছে। শুধুমাত্র ওই আরেকটা কি আছে, আর লাস্ট হলো পোস্ট করার পর সেই পোস্টটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি শেয়ার করব। সেই পোস্টটাকে আমরা এতে দেব, স্টোরি লাইনে দেব, ঠিক আছে, স্টোরি লাইন। তো একটা পোস্ট করতে হলে আমাকে এই কটা জিনিস আমাকে মাথায় রেখে আমরা কিন্তু পোস্ট গুলো করবো। ক্লিয়ার হয়ে যাচ্ছে? ঠিক আছে, শুধুমাত্র একটা এই পোস্ট নিলাম আর কিছু লেখা লিখলাম আর পোস্ট করে দিলাম, সেটা কিন্তু আমাদের এসইও রিলেটেড বা আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কিন্তু শুধুমাত্র ওইরকম ভাবে পোস্ট করে চলে আসবো না, বা শুধু এরকম ভাবে নর্মাল পোস্ট কিন্তু আমরা করবো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি দেখলাম? যেটা আমরা আগেও বলেছি যে একটা পেজ ক্রিয়েট করা খুব বড় কিছু নয়, খুব নমিনাল ব্যাপার। কিন্তু আমাদের যেটা করতে হয়েছে সেটা পেজটাকে ক্রিয়েট করার পরে সেটাকে আমাদের অপটিমাইজ করতে হয়েছে। সেই অপটিমাইজেশনের সময় যখন আমরা এর ডেসক্রিপশন দিয়েছি, সবসময় মাথায় রাখবো যে NAP মানে হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিটেলস, এগুলো সব জায়গায় আমাদের যত প্রোফাইল থাকবে, ওয়েবসাইট, GMB, যে কোনো সোশ্যাল মিডিয়া যাই বলি, সেই সমস্ত জায়গায় আমরা সেম রাখবো। নাম মানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ডিটেল, সেগুলো যেন কিওয়ার্ড বেস করে হয় ডিটেলসে, সেটা আমরা মাথায় রাখবো। দিয়ে যখন পেজটা তৈরি হয়ে যাবে, এইবারে আমাকে করতে হবে পোস্ট। পোস্ট করার সময় আমরা ওই 4-5টা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যে সেখানে পোস্টে কিওয়ার্ডস ইউজ করতে হবে, সেখানে পোস্টটাকে করার পরে সেখানে অ্যাটলিস্ট রিলেটেড 10টা হ্যাশট্যাগ আমরা ইউজ করব, খুব বেশিও করব না। আর মোটামুটি 10টার মতো আমরা করতে পারি। হয়ে গেল। দেন যখন সেই পোস্টের কোনো ছবি আমরা ইউজ করছি, সেই ছবিটার অল্ট টেক্সট, কিওয়ার্ড বেস করে অল্ট টেক্সট ইউজ করব। দেন আমরা পোস্টটা করার সময় সেখানে অ্যাকশন বাটন বা গোল বাটন আমরা ইউজ করব, সেখানে ফোন কল না হোয়াটসঅ্যাপ না ফেসবুক মেসেঞ্জার, সেই অ্যাকশন বাটন ইউজ করব। দেন আমরা কি করব, সেই পোস্টটা হয়ে যাওয়ার পরে সেটাকে শেয়ার করব, আর আমরা সেটাকে ডিরেক্টলি স্টোরি লাইনে ফেলে দেবো। তাহলে কি হলো, এই জিনিসগুলো মেনশন করে তবে গিয়ে আমরা একটা পোস্ট করব। আর একটা জিনিস দেখে নেব যে এই যে কিওয়ার্ড বেস করে পোস্ট করছি আমরা, সেই কিওয়ার্ডস গুলো যেন রিপিটেড দুমদাম করে, ধরো সপ্তাহে একই কিওয়ার্ড রিপিটেড হয়ে গিয়ে পোস্ট হয়ে যাচ্ছে, সেরকমটা করব। ঠিক, যেমন আমরা পোস্ট করব কিরকম, যেমন ধরো কিছু লাইভ প্রোডাক্টের যদি হয়, তাহলে সেই প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি, এইভাবে ইন্ডিভিজুয়ালি ছবি দিয়ে পোস্ট করব কিছু। দেন নেক্সট হয়তো যখন পোস্ট করব, তখন প্রোডাক্টের না দিয়ে একটা এরকম ব্যানার হয়তো দিলাম, ঠিক আছে। তারপরের পোস্টে ধরো একটা ছোট ভিডিও দিলাম, সেই ভিডিওটাকে অ্যাজ এ রিল হিসেবে আবার পোস্ট করলাম, মানে এইরকম যে একটা পোস্ট হয়েছে, ভিডিও পোস্ট করা হলো, সেই ভিডিও পোস্টটাকেই অ্যাজ এ আবার রিল হিসেবে আবার পোস্ট করে দিলাম। যে রিল হিসেবে দেখাচ্ছি, ধরো এই যে ধরো এইরকম একটা পোস্ট করেছি, পোস্ট করার পরে সেটাকেই জাস্ট এই ছবিগুলোই অ্যাজ এ একটা রিল হিসেবে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এইরকম তোমাকে একটা প্রথমে একটা পোস্ট করেছি শুধু পোস্টার, তারপরে একটা পোস্ট করলাম কিছু ইন্ডিভিজুয়াল ছবি নিয়ে, তারপরে একটা ভিডিও দিলাম, ঠিক আছে। এই রকম করে ঘুরিয়ে ফিরিয়ে তোমার পোস্ট গুলো হতে থাকবে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে তোমার পোস্ট গুলো হতে থাকবে ওই প্রোটোকল গুলোকে মেনে মেনে। তারপরে যেমন অকেশনালি যে আহ, তোমার ডেজ গুলো থাকে, সেই অকেশনালি ডেজ গুলোকে, সেইখানে সেই পোস্ট গুলোকে তোমাকে অবশ্যই করতে হবে, মানে
26শে জানুয়ারি বলো, পুজো বলো, 15ই আগস্ট বলো, অকেশনাল যে পোস্ট হয় সেইগুলোকে তোমাকে করতেই হবে পেজের ইন্টারাকশনকে বাড়ানোর জন্য। ঠিক হ্যাঁ, তো এইভাবে তোমাকে একটা প্রোফাইলকে মেনটেন করে রাখতে হবে। ওকে, যদি সেটা তোমার ধরো এই যে লোকাল বিজনেস হয়, সেখানে অবশ্যই ধরো লোকাল বিজনেস সে অফলাইন বা অনলাইনে কোচিং সেন্টার করাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে বাংলায় কিছু লেখা দিতেই হবে। খুব ভালো সেখানে তোমার পেজ রিয়াকশন ভালো হয়। ঠিক আছে, যেমন এইটা দেখালাম, এই ক্যাটারিং এর এইটা দেখালাম যে সেখানে বাংলায় রিয়াকশন কিন্তু ইন্টারাকশন কিন্তু ভালো পাবে। ঠিক আছে, কিন্তু যদি তোমার এটা অনলাইনে তোমার জামা কাপড় কেনা বেচা হয়, সেখানে তুমি রিজনাল ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে সেই রিজনাল ল্যাঙ্গুয়েজের তোমার রিয়াকশন বা ইন্টারাকশন কিন্তু খুব বেশি পোটেনশিয়াল হবে। ওকে, আচ্ছা, যেমন বললাম ফ্যাশনেবল ক্ষেত্রে, সেটা কসমেটিক্স হোক, সেলুন স্পা হোক, ঠিক আছে, এই রকম ক্ষেত্রে, এই জামা কাপড়ের ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষত যদি মেয়েদের জামা কাপড় হয়, মেয়েদের রিলেটেড যদি এরকম ফ্যাশন রিলেটেড হয়, সেক্ষেত্রে ফেসবুক আর ইনস্টাগ্রাম হচ্ছে একদম ক্রিম প্ল্যাটফর্ম, যেখানে তুমি প্রমোশনটা বেশিরভাগ করতে পারবে। তো যেরকম ক্যাটাগরি অনুযায়ী তোমাকে চুজ করতে হবে কোন প্ল্যাটফর্ম থেকে তুমি ফ্রুটফুল বেশি কিছু করতে পারবে। রাইট, এইগুলো যত আলোচনা হবে, যত তুমি হাতে কেস পাবে, তত তুমি সেগুলোকে আরো নাড়াঘাটা করে করে বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমার টেকনিক্যালি পার্টটা হচ্ছে এই পার্টটা, ঠিক আছে, আর স্ট্র্যাটেজিক্যালি পার্টটা কিছু গল্প শুনে রাখতে হবে। এবার যখন তুমি ফিল্ডে কাজ করতে যাবে, তখন সেগুলোকে তোমাকে ভাই ইমপ্লিমেন্ট আস্তে আস্তে তোমাকে করতে হবে। ঠিক আছে, তুমি তো টেকনিক্যাল পার্টটা জানোই যে তোমার একটা পোস্ট কিভাবে করতে হয়, কিন্তু এবারে তোমার যেটা থাকবে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি মোটামুটি এগুলোকে আমি ওভারঅল বলতে পারবো, কারণ এইভাবে তো কোনো পুঁথিগত এর কোনো বিদ্যা নেই। কিছু বলে রাখবো, সেইগুলোকে তুমি যখন ফিল্ডে কাজ পাবে, তখন সেগুলোকে তোমায় আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কি ক্লিয়ার হলো? হুম, বোঝা যাচ্ছে কি ব্যাপার কোথায়? হ্যাঁ, তো আমাদের মেন জিনিসটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, মেন জিনিসটা হচ্ছে যেটা দেখালাম, পোস্ট করা একটা, আচ্ছা, যেমন মাঝে মধ্যে একটা আধটা তোমাকে ক্যাম্পেইন চালিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ধরো পয়লা বৈশাখ আসছে, ধরো এই ফ্যাশনের কোনো আহ, তুমি কেস পেয়েছো, এই 14 তারিখ তোমাকে একটা সেল রাখতে হবে, তোমাকেই ক্লায়েন্টকে বলে দিতে হবে। ক্লায়েন্ট যদি নাও বলে, তোমাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে একটা সেল অফার করে দিন। ঠিক আছে, সেখানে কিছু অল্প কিছু পয়সা খরচা করে স্পন্সর করে দাও। ঠিক আছে, মানে এই সময় লোকে কেনা বেচাটা করে, মানে একটু কেনাকাটাটা করে, পুজোর সময়, কালী পুজোর সময়, ঠিক আছে, সেই সময় আহ একটু স্পন্সর চালাও। ঠিক আছে, তো সেই সময় লোক যেহেতু কেনাকাটাটা করে, ঠিক আছে, এই যেমন মাস্টার ইভেন্টস, এদের যেমন অ্যাডের যে টাইমটা, ধরো ক্যাটারিং সার্ভিসের অ্যাডের টাইম হচ্ছে ঠিক এই, এখন হচ্ছে তোমার অ্যাডের টাইম ওদের এসে গেছে, তার কারণ হচ্ছে এখন সিজন চলে গেছে। সিজনের সময় তো কাজ তো থাকেই প্রচুর, এমনি নর্মাল। এইবারে সিজন এই যে চলে গেল, এখন তো অফ সিজন, ধরো এখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সেই অর্থে থাকে না, এই সময় কিছু খরচা করে অ্যাড প্রমোশন চালিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই সময় লোকের কাছে, যত বেশি লোকের কাছে পৌঁছানো যাবে, সেখান থেকে চান্স থাকে যে কিছু কাজ যদি ওই অ্যাড থেকে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি কাজটা করতে হবে। যেমন কোচিং সেন্টার, যদি তোমার লোকাল কোচিং সেন্টার হয়, সেখানে যেমন বাংলা একদম খুব ভালো, বাংলায় যদি লেখা হয়, মানে রিজনাল ল্যাঙ্গুয়েজে খুব ভালো হয়। ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ খুব ভালো তোমার এফেক্টিভ হয়। ঠিক আছে, খুব ভালো তোমার সেখান থেকে ফ্রুটফুল একটা রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলোকে আমাদের মাথায় রাখবে। পোস্ট একটা করা খুব বড় কিছু না, স্ট্র্যাটেজিটা মেন। কি ক্লিয়ার?
হয়ে যাচ্ছে? খুব শক্ত? হুম। স্বর্ণালী কি বলছেন? স্বর্ণালী আছে? হ্যাঁ, স্বর্ণালী আছে। স্বর্ণালী, আওয়াজ নেই কি আপন? ভেঙে পড়লো? শ্রমিক, বলো, খুব শক্ত নাকি? হুম, ঠিক আছে। খুব শক্ত কিছু নয় একদমই। এইবারে যখন যত তুমি হাতে যতক্ষণ না লাইভ পাচ্ছ, ততক্ষণ তোমার ইমপ্লিমেন্ট করার জায়গাটা হয়তো একটু কম। কিন্তু তুমি যদি নিজে এমনি প্র্যাকটিস করার জন্য করো, সেখানে তুমি বুঝতে পারবে যে কিভাবে করবো। ঠিক আছে, ধরো একটা কোচিং সেন্টারের জন্য করলে, ধরো টোটাল একটা প্রোফাইল বানালে, মানে একটা ওয়েবসাইট বানালে, একটা জিএমবি বানালে, তার ফেসবুক পেজ বানালে, ইনস্টাগ্রাম পেজ বানালে, এরপরে ইউটিউব দেখাও, ইউটিউব বানালে, হ্যানা ত্যানা এইসব করে টোরে নিয়ে একটা কোচিং সেন্টারের জন্য কাজ করা শুরু, একটা হোটেলের জন্য কাজ করা শুরু করলে, একটা ফ্যাশন শপের জন্য, অনলাইন শপের জন্য করা শুরু করলে, করে তখন গিয়ে দেখবে যে আচ্ছা এরপরে কি করব, তখন তুমি ঠিক আছে, তার আগে কিন্তু নইলে ওইভাবে আটকাবে না, যতক্ষণ না করবে ততক্ষণ কখনোই আটকাবে না। তাই তো অস্মিতা, ঠিক বলছি? হুম। এটা গেল আজকে, এই অবধি দেখাবো, আর কিছু দেখালে তো মাথার উপর দিয়ে এমনি যাবে, আর কিছু দেখাবো না। ঠিক আছে, এবারে আমি জানি না ভিডিও গুলো তোমাদের, তোমরা দেখছো কি দেখছো না, কারণ কোনোদিনও কোনো কোয়েরি আর আমার কাছে এসে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, আকাশ করতে গেলে আকাশ আসে। হুম। কারোর এন্ড থেকেই আমি কিছু, কোনো কোয়েরি কারোর থেকে আমি পেলাম না, বা পাচ্ছিও না। আমি জানি না, এটা হওয়া উচিত। এই রেকর্ডিং স্টপ করলাম।